ওরে ভাই, এই দরুদে পাক ছাড়া, নবীর সালাম ছাড়া আমার আপনার নামাজ হবে না, নামাজ কমপ্লিট হবে না। আমি নামাজ পড়লাম আল্লাহর জন্য, আল্লাহ বলেন নামাজ পড়বা আমার জন্য, নামাজে দাঁড়াবা আমার জন্য, রুকু আমার জন্য, সিজদা আমার জন্য, কুউত আমার জন্য, তাসবিহ আমার জন্য, তিলাওয়াত আমার জন্য, কিরাত আমার জন্য। কিন্তু নামাজের শেষে গিয়ে দরুদ পড়বা আমার নবীর জন্য, আর সালাম দিবা আমার নবীকে। কথা বলেন ঠিক কিনা? আমাদের নামাজ কমপ্লিট হয় না নবীকে সালাম না দিলে, নবীর উপর দরুদ না পড়লে। কথা বলেন ঠিক না বেটি? তাহলে বোঝা গেল নবীর দরুদ ছাড়া কোনো আমল স্বয়ং সম্পূর্ণ হতে পারে। এজন্য আমরা নবীর দরুদের মাহফিল চাই কি চাই না? একটু জোরে বলেন, চাই কি চাই না? 3 নম্বরে আউলিয়া ইকরামের আলোচনা। এটা কেন করছি আমার ভাইরা? আমার নবী ইরশাদ করেছেন, ইনদা যিকরুস সালিহিনা তানজিলুর রাহমা, যেখানে আল্লাহর প্রিয় বান্দাদের আলোচনা হয় ওই জায়গাতে আল্লাহর রহমত নাজিল হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর রহমত চাই কি চাই না? তো ওলি আল্লাহর আলোচনা যেখানে, আল্লাহর রহমত সেখানে। ওলি আল্লাহর আলোচনা হয় যেখানে, আল্লাহর রহমত নাজিল হয় সেখানে। আমরা প্যান্ডেল সাজিয়েছি ফাতিহা ইয়াজদাহুমের, গৌসে পাকের বড় পীরের আলোচনা। আর গৌসে পাকের আলোচনা যখন শুরু হয়ে গেছে, আমার নবী বলেন নবীদের আলোচনা, ওলি আল্লাহদের আলোচনা যেখানে, আমার আল্লাহর রহমত নাজিল হয় সেখানে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল মিলাদুন নবীর মাহফিল এটা মূলত আমার আল্লাহর রহমতের প্যান্ডেল, রহমতের মাহফিল। মিলাদুন নবীর প্যান্ডেল, ফাতিহা ইয়াজদাহুমের প্যান্ডেল, এটা মূলত রহমতের প্যান্ডেল। কথা বলেন ঠিক কিনা? তো আমার নবীজি আরো বলেছেন, উম্মত তোমরা যদি নবীদের আলোচনা করো, ওলি আল্লাহর জিকির করো, এটা তোমাদের আমলনামাতে কি হবে? রাসূল বলেছেন, যিকরুল আম্বিয়া ইবাদা ওয়া যিকরুস সালিহিনা কাফারা। এই আমার উম্মত শোনো, নবীদের আলোচনা করলে এটা ইবাদত হয়, আর ওলি আল্লাহদের আলোচনা করলে নিজের জীবনের গুনাহ মাফ হয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আজকের মাহফিলে আমরা কেন আসলাম? টাকা দিলাম, পয়সা দিলাম, কষ্ট করলাম, প্যান্ডেল, লাইট, মাইকিং, এইভাবে স্টেজ, এই সুন্দর অনুষ্ঠান কেন করেছি? যেহেতু এটা করলে একদিক দিয়ে ইবাদত হয়, আর একদিক দিয়ে জীবনের গুনাহ মাফ হয়। কথা বলেন, আরো বড় করে বলেন ঠিক কিনা? তো ভাইরা আমার, এই সওয়াবের মাহফিল, দরুদের মাহফিল, কোরআন তিলাওয়াতের মাহফিল, আল্লাহর জিকিরের মাহফিল, নবীর আলোচনার মাহফিল, ওলি আল্লাহদের আলোচনার মাহফিল আমরা চাই কি চাই না? এবার দুখানা হাত তুলে আল্লাহর দরবারে আমরা সাক্ষী দিতে চাই, আয় আল্লাহ তোমার নবীর মিলাদ এবং গৌসে পাকের আলোচনার মাহফিল আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না ঠিক? আমরা নবী ওলির মাহফিল চাই কি চাই না? মিলাদুন নবী চাই কি চাই না? ফাতিহা ইয়াজদাহুম চাই কি চাই না? আমার নবী বলেন, যারা কোরআনে পাকের তিলাওয়াত করে, তালিউল কোরআন, কোরআন তিলাওয়াত যারা করে, নিয়মিত যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে, কোরআনে পাক প্রতিদিন উল্টায়, প্রতিদিন কোরআনে পাক হাতে স্পর্শ করে, কোরআনে পাককে চুমু দেয়, কোরআনে পাককে বুকে ধারণ করে জড়িয়ে ধরে, এবং কোরআনে পাক খুলে কপালের চোখে দেখে। যারা পড়তে পারেন তারা তিলাওয়াত করে, যারা পড়তে জানেন না তারা অন্তত চোখ বুলায়, হাত ঘুরায়। আমার নবীজি নবুয়তের নূরানী কণ্ঠে বলেন, উম্মত যখন তুমি কোরআনে পাক তিলাওয়াত করবা, নিয়মিত কোরআন যারা তিলাওয়াত করে, আমি রাসূল নবী মুস্তাফা আমার নূরানী কণ্ঠে তোমাদেরকে শুভ সংবাদ দিয়ে যাচ্ছি, যারা কোরআনে পাক নিয়মিত তিলাওয়াত করবে, ইন্নাল জান্নাতা মুস্তাকুন ইলা খামসাতি নাফার। আমার নবী বলেন, পৃথিবীর জমিনে এমন 5 প্রকারের বান্দা আছে যাদের জন্য জান্নাত অপেক্ষায় থাকে, জান্নাত ওয়েটিং এ থাকে। তারা ইন্তেকাল করলে সাথে সাথে জান্নাত তাদেরকে ইনভাইট করে, জান্নাত তাদেরকে ইস্তেকবাল করে, সংবর্ধনা দিয়ে তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে নেয়। ওই 5 প্রকার বান্দাদের মধ্যে 1 নাম্বার হচ্ছে যারা নিয়মিত কোরআন শরীফ তিলাওয়াত করে, ওদের জন্য জান্নাত অপেক্ষা করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আমার ভাইয়েরা, এখন বলেন আমরা কোরআনে পাকের তিলাওয়াতের পক্ষে না বিপক্ষে? আরো জোরে বলতে হবে।
মুসলমানদের ঘরে ঘরে আজ কোরআনে পাকের তিলাওয়াত বন্ধ হয়ে গেছে। এজন্য আল্লাহর পক্ষ থেকে গজব আসতেছে, বিভিন্ন ধরনের মহামারী আসতেছে। একটাই কারণ, আমরা আগে প্রতিটা ঘরে ঘরে ফজরের নামাজের পরে কোরআনে পাকের তিলাওয়াত করতাম। আমরা বাবারা মসজিদ থেকে এসে, আমার মা বোনরা পর্দার আড়ালে নামাজ পড়ে কোরআনে পাকের তিলাওয়াত করতেন। প্রতিটা মুসলমানের ঘর থেকে কোরআনের আওয়াজ বের হতো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, বর্তমান মুসলমানদের ঘরে কোরআনে পাকের তিলাওয়াত বন্ধ হয়ে গেছে। ফেসবুক, ইন্টারনেট, হোয়াটসঅ্যাপ, গুগল, ইউটিউব এগুলো বারংবার চলে, কন্টিনিউ চলে, কিন্তু কোরআনের তিলাওয়াত বন্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না ঠিক? আমরা এই মিলাদুন নবীর মাহফিল থেকে শিক্ষা নিচ্ছি, আমার আল্লাহর জিকির চালু রাখতে হবে। 2 নম্বরে কোরআনে পাকের তিলাওয়াত আমাদের ঘরে ঘরে চালু রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কোরআনের তিলাওয়াত করার তৌফিক দান করুক। একটু জোরে বলেন আমিন। এবার বলে, আমরা কোরআন তিলাওয়াত চাই কি চাই না? এখন এই মাহফিলে কোরআন তিলাওয়াত চলে, আমরা কি এই মাহফিল চালু রাখবো না? কথা বলেন না কেন? এই মাহফিল কি কোরআনের পক্ষে না বিপক্ষে? তো কোরআনের পক্ষের মাহফিল চলবে নাকি বন্ধ হবে? আল্লাহ আমাদেরকে কোরআনের মাহফিল চালু রাখার তৌফিক দান করুক। আরো জোরে বলেন না আমিন। তাহলে বোঝা গেল, এই মাহফিলে যারা আসে ওরা কি জান্নাতি নাকি জাহান্নামী? জান্নাতি। 2 নম্বর, একটা বললাম কোরআনে পাকের তিলাওয়াত। 2 নম্বর, নবীজির দরুদ শরীফ। কথা বলেন ঠিক কিনা? কার দরুদ? আরো জোরে বলেন, কার দরুদ? ওই নবীর দরুদে পাক পড়ার জন্য বলেছেন পৃথিবীর কোন মহানায়ক, পৃথিবীর কোন নেতা, সরদার কেউ কি নবীর দরুদ পড়তে বলেছেন নাকি আল্লাহ? অর্ডার দিয়েছেন কে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই হুকুম পৃথিবীর কোন নেতার নয়, মন্ত্রী মিনিস্টারের নয়, কোন আলেম, হাফেজ, মুফাসসির, মুহাদ্দিসের নয়। এই হুকুম দিয়েছেন ডাইরেক্ট আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? নবীর উপর দরুদ পড়ার জন্য, নবীকে সালাম দেওয়ার জন্য হুকুম দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? সে নবীর দরুদের মাহফিল চললে, আল্লাহর হুকুম মানলে আল্লাহ খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? সে নবীর দরুদে পাক ছাড়া আমরা কখনো আমাদের নামাজ, আমাদের ইবাদত কমপ্লিট করতে পারি না। এমন কি আমার নবী বলছেন, উম্মত যতক্ষণ পর্যন্ত তোমাদের দোয়ার আগে এবং দোয়ার পরে আমি নবীর দরুদ থাকবে না, ততক্ষণ পর্যন্ত ওই দরুদ আসমান এবং জমিনের মাঝখানে লটকানো থাকবে, উপর দিকে যাবে না। তোমাদের আমল উপর দিকে যাওয়ার জন্য একমাত্র ওসিলা হচ্ছে আমি নবীর দরুদ শরীফ। কথা বলেন ঠিক কিনা? সেই দরুদ শরীফ আমরা পড়লে কি অসুবিধা হয়? সেই দরুদের মাহফিল করলে কি অসুবিধা হবে? আল্লাহ আমাদেরকে এই দরুদ শরীফের মাহফিল চালু রাখার, দরুদ শরীফের মাহফিলকে মহব্বত করার তৌফিক দান করুন। ওরে ভাই, এই দরুদে পাক ছাড়া, নবীর সালাম ছাড়া আমার আপনার নামাজ হবে না, নামাজ কমপ্লিট হবে না। আমি নামাজ পড়লাম আল্লাহর জন্য, আল্লাহ বলেন নামাজ পড়বা আমার জন্য, নামাজে দাঁড়াবা আমার জন্য, রুকু আমার জন্য, সিজদা আমার জন্য, কুউত আমার জন্য, তাসবিহ আমার জন্য, তিলাওয়াত আমার জন্য, কিরাত আমার জন্য। কিন্তু নামাজের শেষে গিয়ে দরুদ পড়বা আমার নবীর জন্য, আর সালাম দিবা আমার নবীকে। কথা বলেন ঠিক কিনা? আমাদের নামাজ কমপ্লিট হয় না নবীকে সালাম না দিলে, নবীর উপর দরুদ না পড়লে। কথা বলেন ঠিক না বেটি? তাহলে বোঝা গেল নবীর দরুদ ছাড়া কোনো আমল স্বয়ং সম্পূর্ণ হতে পারে। এজন্য আমরা নবীর দরুদের মাহফিল চাই কি চাই না? একটু জোরে বলেন, চাই কি চাই না? 3 নম্বরে আউলিয়া ইকরামের আলোচনা। এটা কেন করছি আমার ভাইরা? আমার নবী ইরশাদ করেছেন, ইনদা যিকরুস সালিহিনা তানজিলুর রাহমা। যেখানে আল্লাহর প্রিয় বান্দাদের আলোচনা হয়, ওই জায়গাতে আল্লাহর রহমত নাজিল হয়। কথা বলেন ঠিক না? আমরা আল্লাহর রহমত চাই কি চাই না? তো ওলি আল্লাহর আলোচনা যেখানে, আল্লাহর রহমত সেখানে। ওলি আল্লাহর আলোচনা হয় যেখানে, আল্লাহর রহমত নাজিল হয় সেখানে। আমরা প্যান্ডেল সাজিয়েছি ফাতিহা ইয়াজদাহুমের, গৌসে পাকের বড় পীরের আলোচনা। আর গৌসে পাকের আলোচনা যখন শুরু হয়ে গেছে, আমার নবী বলেন নবীদের আলোচনা, ওলি আল্লাহদের আলোচনা যেখানে, আমার আল্লাহর রহমত নাজিল হয় সেখানে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল মিলাদুন নবীর মাহফিল এটা মূলত আমার আল্লাহর রহমতের প্যান্ডেল, রহমতের মাহফিল। মিলাদুন নবীর প্যান্ডেল, ফাতিহা ইয়াজদাহুমের প্যান্ডেল, এটা মূলত রহমতের প্যান্ডেল। কথা বলেন ঠিক কিনা? তো আমার নবীজি আরো বলেছেন, উম্মত
তোমরা যদি নবীদের আলোচনা করো, ওলি আল্লাহর জিকির করো, এটা তোমাদের আমলনামাতে কি হবে? রাসূল বলেছেন যিকরুল আম্বিয়া ইবাদা ওয়া যিকরুস সালিহিন কাফারা। এই আমার উম্মত শোনো, নবীদের আলোচনা করলে এটা ইবাদত হয়, আর ওলি আল্লাহদের আলোচনা করলে নিজের জীবনের গুনাহ মাফ হয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আজকের মাহফিলে আমরা কেন আসলাম? টাকা দিলাম, পয়সা দিলাম, কষ্ট করলাম, প্যান্ডেল, লাইট, মাইকিং, এইভাবে স্টেজ, এই সুন্দর অনুষ্ঠান কেন করেছি? যেহেতু এটা করলে একদিক দিয়ে ইবাদত হয়, আর একদিক দিয়ে জীবনের গুনাহ মাফ হয়। কথা বলেন, আরো বড় করে বলেন, ঠিক কিনা? তো ভাইয়েরা আমার, এই সওয়াবের মাহফিল, দরুদের মাহফিল, কোরআন তিলাওয়াতের মাহফিল, আল্লাহর জিকিরের মাহফিল, নবীর আলোচনার মাহফিল, ওলি আল্লাহদের আলোচনার মাহফিল আমরা চাই কি চাই না? এবার দুখানা হাত তুলে আল্লাহর দরবারে আমরা সাক্ষী দিতে চাই, আয় আল্লাহ, তোমার নবীর মিলাদ এবং গৌসে পাকের আলোচনার মাহফিল আমরা চাই। কথা বলেন, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক না ঠিক? আমরা নবী ওলির মাহফিল চাই কি চাই না? মিলাদুন নবী চাই কি চাই না? ফাতিহা ইয়াজদাহুম চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে এই ধরনের নূরানি মাহফিলে যোগদান করার তৌফিক দান করো। এটা জোরে জোরে পড়ি, আল্লাহুম্মা। দেখেন, আমার নবীর দরুদে পাক যেটা পড়ছি, এটা আমাদের জন্য কত বড় নিয়ামত। এবং আমার নবীর যারা উম্মত হতে পেরেছে, ওরার জন্য আমার নবীজি কি বলেছেন? আল্লাহর পেয়ারা নবী নবুয়তের নূরানি কণ্ঠে এলান করে হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আল্লাহর নবী বলেন, আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত ফামান সাল্লা আলাইয়া ইয়াওমাল জুমআ 80 مرة غفرت له ذنوب 80 سنة أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর পেয়ারা নবী নবুয়তের নূরানি কণ্ঠে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ও আমার উম্মত, পৃথিবীর জমিনে তোমরা যখন আমি নবীর উপর দরুদ শরীফ তিলাওয়াত করো, আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত, ও আমার উম্মত গভীর মনোযোগ, তোমরা আমি নবীর উপর দরুদ শরীফ তিলাওয়াত করো, এই দরুদ শরীফ তোমাদের জন্য কিয়ামতের ময়দানে কত বড় নিয়ামত হবে। আমার নবী বলেন, ও আমার উম্মত, তোমাদের এই দরুদে পাক, তোমাদের এই দরুদ তিলাওয়াত, দরুদ শরীফ পাঠ করা, এটা কিয়ামতের ময়দানে পুলসিরাতের গোড়ায় তোমাদের জন্য নূর হয়ে আসবে। নবীজির দরুদ শরীফ আমাদের জন্য কিয়ামতের ময়দানে পুলসিরাতের গোড়ায় নূর হয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে নবীজির দরুদ শরীফ আমাদের জন্য কি হবে? নূর হবে। কোথায়? কিয়ামতের ময়দানে পুলসিরাতের গোড়ায়। যে পুলসিরাতের গোড়ায় যখন আমরা দাঁড়াবো, আমাদের অন্তরে ভয়ে কম্পন করবে, কম্পন সৃষ্টি হবে, যেটা চুলের চাইতে চিকন, খুরের চাইতে ধারালো, 30,000 বছরের রাস্তা, এই পুলসিরাতের পার, পুলসিরাতের পুল ব্রিজটা আমাদেরকে পার হতে হবে। আমার নবী বলেন, যারা দরুদ শরীফ তিলাওয়াত করে, আমি নবীর উপরে দরুদ পড়ে, তোমাদের জন্য আমি নবীর এই দরুদ কিয়ামতের ময়দানে ওই পুলসিরাতের মধ্যে নূর হয়ে আসবে। আর একটু জোরে বলেন না। এখন নবীজির দরুদ যদি নূর হয়, নবী কি নূর হবে না? नूर वाला आया है, नूर लेकर आया है, नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलाम, माशाअल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका। নূর নবী এসেছে, নূর নিয়ে
মাশাআল্লাহ নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা। इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है, जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है। नूर वाला नूर लेकर आया है सारे आलम में, देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलाम माशाअल्लाह मोहब्बत है। अस्सलातु वस्सलामु अलैका। मिलादुन नबी कतदिन चलबे? जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने विलादत हमें मनाते जाएंगे। नूर वाला नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका। এবার বলেন নবীজির দরুদ শরীফ পড়তে চাই কি চায় না? তো সেই নবীজির দরুদের মাহফিল করলে কি অসুবিধা আছে? সেই নবীর দরুদ শরীফের মাহফিল চলবে কি চলবে না? আল্লাহ আমাদেরকে দরুদের মাহফিল চালু রাখার তৌফিক দিক। আর একটু বড় করে বলেন আমিন। নবীজির দরুদ শরীফ কিয়ামতের ময়দানে পুলসিরাতের গোড়ায় আমাদের জন্য কি হয়ে আসবে? একটু সবাই বলেন কি হয়ে আসবে? নূর হয়ে আসবে। এবার আমার নবী বলছেন ফামান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআতি 80 মাররা। আমার নবী বলছেন উম্মত যারা জুমার দিনে, কি দিনে? একটু জোরে বলেন কি দিনে? জুমার দিনে যদি 80 বার দরুদ শরীফ তিলাওয়াত করে আমার উম্মত, আমি রাসূল বলছি তাদের 80 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। আরো জোরে বলতে হবে। এখন বলেন আমরা সবাই নিয়মিত নবীজির দরুদ পড়তে রাজি আছি না নাই? একটু জোরে বলেন রাজি আছি না নাই? আল্লাহ আমাদেরকে দরুদ শরীফ নিয়মিত পড়ার তৌফিক দান করুক। আরো বড় করে বলেন আমিন। এজন্য শাহিনশাহী শ্রীকোট খাজা সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি, খাজা সৈয়দ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি, গৌস জামান তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি এবং মুর্শিদে বরহক হুজুর আল্লামা তাহের শাহ সাবের শাহ মুদ্দাজিল্লাহুল আলী আমাদেরকে যখন সবক দেন তখনই বলেন ফজরের নামাজের পরে 100 বার দরুদ শরীফ, মাগরিবের নামাজের পরে 100 বার দরুদ শরীফ। কথা বলেন ঠিক কিনা? তো যারা নিয়মিত দরুদ পড়েন আমার নবীর উপরে, তারা আমার নবীর সুপারিশ পাবে কি পাবে না? আরো জোরে বলেন পাবে কি পাবে না? আল্লাহ আমাদের সবাইকে নিয়মিত দরুদে পাক পড়ার তৌফিক দান করুন। জুমার দিনে যদি 80 বার পড়ি, কয় বছরের জীবনের গুনাহ মাফ? আরো জোরে 80 বছরের গুনাহ মাফ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা সেই দরুদের মাহফিল ছাড়তে পারি, সেই দরুদ শরীফের মাহফিল ছাড়তে পারি। আর নবীজি আরো বলেছেন যারা 3 বার দিনে এবং 3 বার রাতে মোহাব্বত নিয়ে আমি নবীর উপর দরুদ শরীফ পড়বে, ওই দিনের এবং ওই রাতের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ আমাদেরকে এগুলো আমল করার তৌফিক দান করুন। দ্বিতীয় নম্বরে দেখেন আমার নবীর উম্মত যারা হয়, যারা নবীর উম্মত হবে তাদের জন্য নবী গ্যারান্টি দিয়েছেন, উম্মত যারা আমি নবীর পাগল হয়েছো, আমি নবীর উম্মত হয়েছো, আমি নবী গ্যারান্টি দিচ্ছি তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি। আর একটু বড় করে বলতে হবে। এখন খেয়াল করেন, আমি বুখারী শরীফের হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 29 নম্বর পারা, হাদিস নাম্বার 1081 1081
1081 নম্বর হাদিস। কোন শরীফ বলেছি? জোরে বলতে হবে, কোন শরীফ? যে বুখারী শরীফ আমরাও মানি, আমাদের যত মুসলমান দাবিদার আছে সবাই মানে। কথা বলেন না? যেটা আলিয়া মাদ্রাসায়ও পড়াই, কওমি মাদ্রাসায়ও পড়াই, বলেন না? আলিয়া মাদ্রাসায়ও পড়াই, কওমি মাদ্রাসায়ও পড়াই। আমি এই জন্য রেফারেন্সটা অথেন্টিক, এটা খাঁটি রেফারেন্স। এই জন্য আমি খণ্ড নম্বর বলেছি। বুখারী শরীফ 2য় খণ্ড, কত নম্বর পারা? 29 নম্বর পারা। বুখারী শরীফ কিন্তু 30 পারা। কয় পারা? আরো জোরে বলেন, বুখারী শরীফ কয় পারা? কোরআন শরীফ কয় পারা? পৃথিবীতে আরেকটি কিতাব আছে দরুদ শরীফের 30 পারা, যেটা খাজা আব্দুর রহমান চৌরবি রাহমাতুল্লাহি আলাই নোরানি ভেলায়েতের হাতে ইলমে লাদুন্নি দিয়ে লিখেছেন। ওই ইলমে লাদুন্নির প্রশ্রবণের কিতাব দরুদ শরীফের কিতাব। কয় পারা বলেছি? 30 পারা। তাহলে কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা, মজমুয়ে সালাওয়াত রাসূল দরুদ শরীফের কিতাব 30 পারা। কথা বলেন ঠিক কি না? এই বুখারী শরীফের 29 নম্বর পারার হাদিস বলছি আমি, খেয়াল করেন। আমার বাবারা বয়ান আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহর প্যারা নবী নূরানি কণ্ঠে করেন قال কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার নবী বলেন, ও আমার উম্মত, পৃথিবীর জমিনে তোমরা যে প্রান্তে থাকো, বাংলাদেশ, ইরাক, ইরান, ব্রিটেন, জাপান, চীন, লন্ডন, আমেরিকা, ইন্ডিয়া, পাকিস্তান, সৌদি আরব, যেখানে থাকো না কেন, যারা আমি নবীর কালেমা পড়ে ঈমানদার হয়েছ, আমি নবীর উম্মত হিসেবে যারা গ্যারান্টি পেয়েছ, যারা আমি নবীর উম্মত হতে পেরেছ, আমি রাসূল বলছি ওরা নিশ্চিতভাবে জান্নাতি, ওরা নিশ্চিতভাবে জান্নাতি, ওরা নিশ্চিতভাবে জান্নাতি। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার নবীর উম্মতের ব্যাপারে আমার নবীজি গ্যারান্টি দিলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা। কিন্তু আমার নবী বলেন, একদল থাকবে আমার উম্মতের নামদারি, আমার উম্মত দাবি করবে, কিন্তু ওরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার কথা নাকি নবীর কথা? একটু কথা বলেন না, কার কথা? আমি হাদিস বলছি বুখারী শরীফের। কোন শরীফ? বুখারী শরীফের। আমার নবী বলেন, যারা আমি নবীর উম্মত, যাদেরকে আমি উম্মত বলে সার্টিফাই করব, যাদেরকে আমি উম্মত বলে সার্টিফিকেট দেব, যাদেরকে আমি উম্মত বলে গ্রহণ করব, তারা নিশ্চিতভাবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। ইল্লা মান আবা, কিন্তু যারা আবার দলে যাবে তারা কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল, উম্মত দাবি করি আমি, উম্মত দাবি করেন আপনি, আপনিও দাবি করেন নবীর উম্মত, আমিও দাবি করি নবীর উম্মত। কথা বলেন না ঠিক কিনা? দাড়ি আপনার মুখেও আছে, আমার মুখেও আছে, পাগড়ি আপনার কাছেও আছে, আমার কাছেও আছে, আরে মিসওয়াক আপনার কাছেও, আমার কাছেও, আর তাসবিহ আমার কাছে, আপনার কাছে, কোরআন আপনার কাছে, আমার কাছে, মসজিদ আপনার কাছেও আছে, আমার কাছেও আছে। কিন্তু রাসূল বলেন, ও আমার উম্মত, আমার প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে, কিন্তু যারা আবার দলে যাবে ওরা কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে আপনার উম্মত দাবিদার কিছু জান্নাতে যাবে, আবার কিছু জাহান্নামে যাবে, বুঝতে পারলাম না গো রাসূল, আমাদেরকে একটু বুঝাইয়া দেন গো নবী, কারা জান্নাতে যাবে আর কারা জাহান্নামে যাবে? কোরআন পড়ে পড়ে জান্নাতে যাবে, কোরআন পড়ে আবার কেউ জাহান্নামে যাবে, নামাজ পড়ে পড়ে জান্নাতে যাবে, আবার কেউ নামাজ পড়ে পড়ে জাহান্নামে যাবে, দাড়ি টুপি রেখে মিসওয়াক তাসবিহ সব ঠিক থাকে, এরপরও কেউ জান্নাতে যাবে, আবার কেউ জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো বুঝতে পারলাম না। আমার নবী বলেন, ইল্লা মান আবা, যারা আবার দলে থাকবে ওরা জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাদেরকে একটু জানিয়ে দেন ওই আবার দলে কারা,
আবার দলে কারা? আবা মানে কাদেরকে বুঝিয়েছেন? আল্লাহর নবী বলেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার নবী বলেন, ও আমার উম্মত, পৃথিবীর জমিনে যারা আমি নবীর ইতাআত করে, যারা আমি নবীর গোলামি করে, যারা আমি নবীর অনুসরণ করে, যারা আমি নবীকে মান্য করে, আমি নবীকে মানার মতো যারা মানে, আর যারা আমি নবীর গোলামি করে, আমি নবীর ইতাআত করে, তারাই জান্নাতে যাবে। আর আমি নবীর শানে যারা বেয়াদবি করবে, আমি নবীর শানে যারা গুস্তাখি করে, ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমি নবীর শানে বেয়াদবি করবে ওরা নিশ্চিত জাহান্নামে যাবে। জোরে বলি না নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন। এখন বলেন বাবা, নবীজি দুই ভাগে বিভক্ত করলেন। উম্মতের ভিতরে দুইটা দল থাকবে। একটা দল থাকবে নবীর গোলামি করবে, কথা বলেন না। একদল নবীর কি করবে? গোলামি করবে। আর একদল নবীর নাফরমানি করবে, কথা বলেন না, ঠিক কিনা? নবীর শানে যদি আমি উল্টা পাল্টা কথা বলি তা আমার ঈমান থাকবে? আমার দাড়ি, আমার টুপি, আমার নামাজ, আমার পাগড়ি কোনো কাজে আসবে? আমি যদি বলি নবী আমার মতো সাধারণ মানুষ, আমি যদি বলি নবী রক্তে মাংসে গড়া, মরে মাটি হয়ে গেছে, পচে গেছে, নবী হায়াতুন নবী নয়, এ ধরনের কথা যদি আমার মুখ থেকে বের হয়, তাহলে আমার ভিতরে কি আর ঈমান থাকবে? তাহলে বুঝে গেল তখন আমার দাড়ি, আমার পাগড়ি, আমার নামাজ, আমার জুব্বা আমাকে আর জান্নাতে নিয়ে যাবে না। রাসূল বলেন, যারা আমি নবীর গোলামি করেছে ওরাই জান্নাতি, আর যারা আমি নবীর সাথে নাফরমানি করেছে, যারা আমি নবীর সাথে গুস্তাখি করেছে, যারা আমি নবীর সাথে বেয়াদবি করেছে, ওরা কখনো জান্নাতে যেতে পারবে না। হাজারো নামাজ থাকুক, হাজারো রোজা থাকুক, হাজারো তাসবিহ থাকুক, হাজারো পাগড়ি থাকুক, যদি আমি নবীর শানে গুস্তাখি করে, সে কখনো জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না ঠিক? এখন বলেন, আমরা নবীর গোলামি চাই কি চাই না? আমরা মদিনাওয়ালা নবীর গোলামি করতে চাই কি চাই না? ডান হাত তুলে বলতে হবে, চাই কি চাই না? আল্লাহ, আল্লাহু আকবার কবীরা। ইয়া রাসূলুল্লাহ, গাউস আজম দস্তগীর জিন্দাবাদ। আমার ভাইরা, তাইলে যারা নবীর গোলামি করে এরা জান্নাতি, কথা বলেন। এজন্য ফারুক আজম বলেছিলেন, ফারুক আজমের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, উনি একদিন খেজুর পাড়েন, ইমামে হুসাইন খেজুরের গাছের নিচে দাঁড়িয়ে আছে। নড়াচড়া করিয়ে না, এখন সব ঠিক আছে তো ভাই? কেন নড়াচড়া করছেন? আমি কি আপনাকে অবজেকশন দিয়েছি? কেন ডিস্টার্ব করছেন? আমার ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি গাছের উপরে উঠে খেজুর পাড়েন, আর ইমামে হুসাইন নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেজুরগুলো নিচ্ছেন। একটা দেন, একটাই আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা, উনি খায়, আর একটা ইমামে হুসাইনকে দেয়। জোরে বলেন, আরো বড় করে বলেন। আমরা তো এক ভাই আরেক ভাইয়ের খাবার দেখতে পারি না, কথা বলেন না। আমরা এক ভাই আরেক ভাই উন্নতি দেখতে পারি না। আমরা এক ভাই আরেক ভাই যদি সফল হয় এটা সহ্য হয় না, কথা বলেন। কিন্তু সাহাবায়ে কেরামের আদর্শ হচ্ছে সব সময় আমি যেমন উন্নতি কামনা করি নিজের জন্য, আমি আমার মুসলমান ভাইয়ের জন্য উন্নতি কামনা করব, কথা বলেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। আর একটু বড় করে বলতে হবে আমিন। আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর উপর থেকে খেজুর দেন, আর ইমামে হুসাইন একটা কট করেন, বিসমিল্লাহ বলে খান। এক পর্যায়ে একটা পচা খেজুর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অজান্তে, ওনার অসাবধানতাবশত উনি ভুলক্রমে একটা পচা খেজুর ইমাম হুসাইনকে দিয়ে দিয়েছেন। কাকে দিয়েছেন? এখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি কোথায়? খেজুর গাছের উপরে, আর ইমাম হুসাইন কোথায়? নিচে। এখন ইমাম হুসাইন বলে, এই গোলামের বাচ্চা গোলাম, ইয়া গোলাম ইবনুল গোলাম, হে গোলামের বাচ্চা গোলাম, তুমি আমাকে খেজুর, পচা খেজুর দিলা কেন? কারণ আব্দুল্লাহ ইবনে ওমরের স্বাভাবিক মনে একটু কষ্ট এসেছে। উনি গাছ থেকে নামলেন, গিয়ে সোজা চলে গেলেন আব্বাজানের কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা ছিলেন। বলে, আব্বা, আজকে ইমামে হুসাইন আমাকে গালি দিয়েছে, আমাকে গোলাম ইবনে গোলাম বলেছে, গোলামের বাচ্চা গোলাম বলেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেরি করলেন না। আমি এটা একটি কারণে বলছি, আপনাদেরকে বোঝাচ্ছি, খেয়াল করবেন ভালো করে, আগে বুঝেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেরি করলেন না। মদিনা শরীফে মসজিদে নববী শরীফের মধ্যে সবাইকে ডাকলেন, সমস্ত সাহাবায়ে কেরাম হাজির হলেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন,
আমি একটি বিষয় আপনাদেরকে ডেকেছি। আজকে ইমামে হুসাইন আমার ছেলেকে আব্দুল্লাহ ইবনে ওমরকে গোলামের বাচ্চা গোলাম বলেছেন। কথা বলেন। এখন ইমাম হোসেনকে ডাকা হলো, ইমাম হোসেন আসলেন। আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাকা হলো, আব্দুল্লাহ ইবনে ওমর আসলেন। বলে আব্দুল্লাহ ইবনে ওমর, তোমার আপত্তি কি? বলে আমার আপত্তি হচ্ছে আজকে ইমামে হুসাইন আমাকে গোলামের বাচ্চা গোলাম ডেকেছেন। ইমাম হুসাইনকে বলা হলো, ওগো ইমামে হুসাইন, ওগো জান্নাতি যুবকদের সরদার, ওগো আমার নবীর কলিজার টুকরা, ওগো আমার নবীজির নয়নের পুতলি, ওগো আমার নবীজির অন্তরের শ্বাস প্রশ্বাস, আপনার কান্না আমার নবী সহ্য করতে পারতেন না। আমার নবী বলতেন, ফাতেমা আমার হুসাইন যেন না কাঁদে, আমার হাসান যেন না কাঁদে, আমি আমার হাসান এবং হুসাইনের কান্না সহ্য করতে পারি না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হোসেনকে জিজ্ঞেস করা হলো, ওগো ইমাম হোসেন, আপনি কি আমার ছেলেকে আব্দুল্লাহ ইবনে ওমরকে গোলামের বাচ্চা গোলাম বলেছেন? বলে হ্যাঁ আমি বলেছি। তো আমি ওনাকে গোলামের বাচ্চা গোলাম বলেছি। বলে কিসের উপর ভিত্তি করে বলেছেন? বলে যেহেতু আপনি হলেন আমার নবীজির গোলাম আর আপনার ছেলে হলো গোলামের বাচ্চা গোলাম। কথা বলেন না। ফারুক আজম আনন্দে হেসে দিলেন, দুই চোখ বেয়ে পানি পড়ছে, খুশির পানি পড়ছে। ফারুক আজম বলেন, এই জগতের বন্ধুরা, ওগো নবীর সাহাবীরা, তাড়াতাড়ি আমার জন্য একটা কাগজ নিয়ে আসো, একটা কলম নিয়ে আসো। কাগজ নিয়ে আসা হলো, কলম নিয়ে আসা হলো। আমার ফারুক আজম বলেন, ওগো ইমামে হুসাইন, ওগো ইমামে আলী মুকাম, ওগো জান্নাতি যুবকদের সরদার, আপনি দয়া করে আমার কাগজটা নিন, কলমটা নিন, আপনি একটু নূরানি হাতে এই কাগজে লিখে দিবেন, আমি যে আমার নবীর গোলাম, আমি ফারুক আজম যে হায়াতুল নবীর গোলাম, এই সার্টিফিকেট আপনাকে আমাকে দিতে হবে। আপনার নূরানি হাতে লিখিতভাবে দিতে হবে যে আমি আমার নবীর গোলাম, আমি নবীর গোলাম হিসেবে আওলাদ রাসূলের হাতে আমি এটা লিখিত সার্টিফিকেট চাই। আরো বড় করে বলেন, কার গোলাম? নবীর গোলাম বলেন না, কার গোলাম? ভালো করে খেয়াল করেন, উনি কি সাহাবী নাকি অন্য কিছু? কথা বলেন না। আমার নাকি মৌলবী নাকি সাহাবী? আরো জোরে বলেন। সাহাবীর মর্যাদা পৃথিবীর কারো সাথে তুলনা হবে? কথা বলেন। নবীদের পরে যাদের স্থান তারা হলো সাহাবী। কথা বলেন ঠিক কিনা? সেই সাহাবীদের মধ্যে যিনি 2 নম্বর স্থানে আছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো ইমামে হোসেন, আমাকে লিখে দেন কাগজের মধ্যে আমি যে নবীর গোলাম এবং আমার ছেলে গোলামের বাচ্চা গোলাম, এটা আপনার নূরানি হাতে লিখে দেন। তখন ইমামে আলী মুকাম কাগজ নিয়ে ঠাস ঠাস লিখে দিলেন, আনতা গোলাম রাসূল, আনতা গোলামুন নবী, ওয়া হাদা গোলাম ইবনে গোলাম, আপনি হলেন আমার নবীর গোলাম আর আপনার ছেলে গোলামের বাচ্চা গোলাম। চিৎকার দিয়ে বলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করেন নাই, বলেন, এই সাহাবায়ে কিরাম, এই কাগজটা আমি হেফাজতে রাখতেছি। তোমরা যেদিন আমি ওমর ইন্তেকাল করব, আমি ওমরের যখন তোমরা গোসল দিবা, গোসলের পর যখন তোমরা কাফন পরাবা, আমাকে দাফন করার আগে আমার কাফনের ভিতরে তোমরা অন্য কোনো কিছু দিও না, তোমরা শুধু একটি কাগজ দিবা, সেটা হচ্ছে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি হাতে লিখিত গোলাম ইবনে গোলাম, আমি যে আমার নবীর গোলাম, এই সার্টিফিকেট আমাকে আমার কাফনের ভিতরে ঢুকাইয়া দিবা। আমি কিয়ামতের ময়দানে কবরে হাসরে আমার পরিচয় সাহাবী দিব না, আমার পরিচয় আমি জান্নাতি দিব না, আমার পরিচয় আমি আলেম দিব না, আমার পরিচয় আমি মুফাসসির, আমি মুহাদ্দিস, আমি মুফতি, এটা দেব না। আমি আমার আল্লাহর সামনে গিয়ে একটাই পরিচয় দেব, আমি হলাম আমার দয়াল নবীর গোলাম, আমি গোলামে মুস্তাফা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীরা। আমার ভাইরা, এখন বলেন, সেই গোলাম হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি গোলাম লিখে উনি এটাকে প্রাউড ফিল করছেন যে আমি আমার নবীর গোলাম। তো যারা নবীর গোলাম হতে পারে তারা কি জান্নাতি না জাহান্নামী? আরো জোরে, আরো জোরে। এখন আমি যদি বলি আমি নবীর গোলাম, এখন আমাকে হয়তো আপনারা কেউ ফতোয়া দিবেন, হুজুর আপনি নবীর গোলাম হলে শিরিক করেছেন, আল্লাহর গোলামি করবেন। কিন্তু আমার আল্লাহ কোরআনে কি বলেছেন? মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারা নবীর গোলামি করেছে
তারা মূলত আমি আল্লাহর গোলামি করেছি। কথা কার? জোরে বলতে হবে। তাহলে আল্লাহ বলছেন আমার নবীর গোলামি করার জন্য, রাসূল বলছেন আমার নবীর গোলামি করার জন্য মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমি নবীর গোলামি করে তারাই জান্নাতি। সাহাবী বলছেন আমাকে আর কিছু বলার দরকার নাই, একটাই সার্টিফিকেট, একটাই আমার লকব, আমার উপাধি একটাই, আমি সাহাবী না, আমি মুফতি না, আমি মুহাদ্দিস নয়, আমি মুফাসসির নয়, আমি খতিব নয়, আমি বক্তা নয়, আমি মুসলমান নয়, এই সব কিছু রাখো, আমার একটাই পরিচয় আমি দিতে চাই, আমি ফারুক আজম। একটা পরিচয় আল্লাহর সামনে তুলে ধরবো, আমি আমার নবীর গোলাম। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন নবীজির গোলামি যারা করে তাদের ঠিকানা জান্নাত, এটা কি আমার কথা নাকি নবীর কথা? এজন্য আমরা মদিনাওয়ালার গোলামি করতে চাই কি চাই না? যারা মদিনাওয়ালার গোলামি করে ওরা শয়তানের গোলামি করে না। কথা বলেন। যারা মদিনাওয়ালার গোলাম হয় এরা ফারুক আজমের অনুসারী, এরা সাহাবীদের অনুসারী। আর যারা মদিনাওয়ালার গোলামিকে অস্বীকার করে তারা শয়তানের অনুসারী। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন আমরা মদিনাওয়ালা নবীর গোলাম হতে চাই কি চাই না? ডান হাত একটিবার তুলে বলতে হবে আমরা কারা কারা রাজি আছি মদিনাওয়ালার গোলামি করতে? সবাই রাজি আছে কিনা বলেন। আল্লাহ আমাদের সবাইকে মদিনাওয়ালার গোলাম হিসেবে কবুল করুন। মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি। গোলামে মুস্তফা যারা সঠিক ঈমান পেল তারা, গোলামে মুস্তফা যারা সঠিক ঈমান পেল তারা, ওই ঈমান নসিব কইরা দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি। এবার বলেন আমরা সবাই ওয়াদা করেছি নবীর গোলামি করব। কথা বলেন ঠিক না? কারণ আমার নবী কি করেছেন সেটা আমাদেরকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। বলেন রাজি আছেন? আরো জোরে। এক নাম্বার, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেব? সিজদা দেব কাকে? আরো জোরে। সেই সিজদাওয়ালা ইবাদতের নাম নামাজ। নামাজ সিজদা আছে এমন ইবাদতের নাম কি? আরো জোরে বলেন। এখন বলেন আমাদের নবী নামাজি, এতে কোনো সন্দেহ আছে? আমাদের নবী রোজাদার, কোনো সন্দেহ আছে? আমাদের নবী যাকাত দাতা, সন্দেহ আছে? আমাদের নবী হজ করেছেন, কোনো সন্দেহ আছে? নবীজির চেহারাতে দাড়ি মুবারক ছিল, সন্দেহ আছে? নবীজির মাথায় পাগড়ি মুবারক ছিল, সন্দেহ আছে? আমার নবীজি মিসওয়াক করতেন, সন্দেহ আছে? আমার নবীজি তাসবিহ পড়তেন, জিকির করতেন আল্লাহর, সন্দেহ আছে? আমার নবীজি বিসমিল্লাহ বলে খাবার খাইতেন ডান হাতে, সন্দেহ আছে? আমার নবী মসজিদে প্রবেশ করতেন ডান পা দিয়ে, বাথরুমে প্রবেশ করতেন বাম পা দিয়ে, মসজিদ থেকে বের হতেন বাম পা দিয়ে, বাথরুম থেকে বের হতেন ডান পা দিয়ে। আমার নবী ঘুমাবার সময় ডান কাত হয়ে ঘুমাতেন। আমার নবীজি তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। পেয়ারা নবীজি আযান, ইকামত, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, মিসওয়াক, দাড়ি, পাগড়ি সব কিছু আমার নবীজির মডেল, আমার নবীজির আদর্শ, আমার নবীজির আমল, এগুলো আমাদের জীবনও বাস্তবায়ন করে আমার নবীকে অনুসরণ করার দরকার আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? এখন আমি মদিনাওয়ালার গোলাম বললাম কিন্তু আমার মাঝে নামাজ নাই, হবে? মদিনাওয়ালার গোলাম বলেছি আমার চেহারাতে দাড়ি নেই, মদিনাওয়ালার গোলাম বলেছি মাথায় টুপি নাই, মদিনাওয়ালার গোলাম বলেছি হাতে তাসবিহ নাই, মদিনাওয়ালার গোলাম বলেছি আজান দিলে মার্কেটে দৌড়ায়, ওটা কি মদিনাওয়ালা নবীর গোলাম হতে পারে? তাহলে আমরা আজকে থেকে আমার নবীর উম্মত বলে দাবি করে নবীকে, নবীর শানে কলঙ্ক লেপন করব না। আমাদের মাঝে নবীজির সুন্নাত, নবীজির জীবন আদর্শ আমাদের মাঝে বাস্তবায়ন করব। কথা বলেন ঠিক না? সবাই রাজি আছে না নাই?
কি কি করব? 1 নাম্বার নামাজ, কথা বলেন না। 2 নাম্বার নবীর সুন্নাত, কথা বলেন। চেহারাতে কি থাকবে? দাড়ি থাকবে। মাথায় কি থাকবে? টুপি। হ্যাঁ, আপনি নামাজ পড়ে বাজার করবেন, ব্যবসা করবেন, চাকরি করবেন, টুপি দিবেন না, সমস্যা নেই। নামাজের সময় কি দেব? টুপি দেব। আকদের সময় টুপি দেব, জিয়ারতের সময় টুপি দেব, কথা বলেন ঠিক না? আমরা মিসওয়াক করব, আমরা ডান হাতে পান করব, ডান হাতে খাবো, ডান কাত হয়ে ঘুমাবো। নবীজির সুন্নতে মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করব, বাম পা দিয়ে বের হব। বাথরুমে বাম পা দিয়ে প্রবেশ করব, ডান পা দিয়ে বের হব। দাঁড়িয়ে খাবার খাবো না, বসে বসে খাবার খাবো, দস্তরখানা বিছিয়ে খাবার খাবো। এগুলো সব আমার নবীর গোলামি, আমার নবীর আদর্শ, নবীজির সুন্নাহ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করুক। আর একটু জোরে বলতে হবে আমিন। তাহলে আগামী কাল থেকে আমরা কেউ আর বেনামাজি থাকবো? জোরে বলতে হবে, বেনামাজি থাকবো। আমরা নবীর সুন্নতকে বাদ দেব, তাহলেই আপনি সত্যিকার আশিক রাসূল হয়েছেন, তাহলেই আপনি আমি সত্যিকার নবীর গোলাম হয়েছেন। আল্লাহ যেন কবুল করেন। ইমানদাররা ভয় করেন কাকে? আরো জোরে বলেন কাকে? এই আল্লাহর ভয় যাদের কলবের ভিতরে জায়গা পেয়েছে, ওরাই হচ্ছে মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলতে হবে। এখন বলেন বাবা, আমরা মুত্তাকি হতে চাই কি চাই না? কোথায় তাকওয়া? কোথায় থাকে? কথা বলেন না। তাকওয়া কোথায় থাকে? কলবের ভিতরে। আত-তাকওয়া হাহুনা। আমার নবী 3 বার বলেছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা। তাকওয়া থাকে এখানে, তাকওয়া থাকে এখানে, তাকওয়া থাকে এখানে। তাকওয়া এখানে উপরে নয়, দাড়িতে আর পাগড়িতে নয়, তাকওয়া থাকে কলবের ভিতরে। কথা বলেন না। ভয় কার? কথা বলেন, ভয় কার? আল্লাহর ভয় যার কলবে থাকবে তাকে বলে মুত্তাকি। তাই কি বলে? মুত্তাকি। এখন আমার আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনি কাকে বেশি পছন্দ করেন? আপনার কাছে সম্মানী মানুষ কারা? সবাই তো দাড়ি রাখে, সবাই পাগড়ি পড়ে, সবাই নামাজ পড়ে। এখন এদের ভিতরে আপনি আল্লাহর কাছে সম্মানী বেশি কারা? যারা পয়সাওয়ালা তারা, নাকি গরিব, না মিসকিন, না কে? আল্লাহ একটু আপনি বলেন। আল্লাহ বলেন, কোরআনে পাক দেখো না, তোমরা কোরআন খোলো, কোরআনে পাক দেখলাম, কোরআনে পাকে দেখা যায় আমার আল্লাহ বলেন, উম্মত, আমার নবীর উম্মতরা শোনো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানিত, সবচাইতে বেশি ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা হচ্ছে তোমাদের ভিতরে যাদের অন্তরের ভিতরে তাকওয়া আছে। আর একটু বড় করে বলেন। তাহলে এবার বলেন, প্রথম কথাতেই আমরা সবাই মুত্তাকি হতে চাই কি চাই না? জোরে বলেন। মুত্তাকিটা দুনিয়াতে কারো কাছে সম্মানিত না হলেও আমার আল্লাহর কাছে সম্মানী, কথা বলেন ঠিক না? এখন বলেন, মুত্তাকি এর ডেফিনেশন কি, বা মুত্তাকিদের আলামত কি, চিহ্ন কি, চিনব কিভাবে? এটা চিনার জন্য দূরে যেতে হবে না। কোরআন শরীফ উল্টালে প্রথম সূরাতে, সূরা বাকারা আলিফ লামের শুরুতেই মুত্তাকি কারা তাদের কথা আমার আল্লাহ বলে দিয়েছেন। আর একটু বড় করে বলতে হবে, খেয়াল করেন। আমি একটা একটা করে বলি, একটু খেয়াল করেন। আল্লাহ কোরআনে পাকে কি বলছেন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? এটা সেই কিতাব যেই কিতাবে কোনো ডাউট নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই, এমন কিতাব হচ্ছে কোরআন। কথা বলেন ঠিক না? সেই কোরআনের মধ্যে কোনো ডাউট নাই, সেই কোরআনে কোনো সন্দেহ নাই। এটা এমন কিতাব, লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হেদায়েত করবে একমাত্র মুত্তাকি যারা, তাদেরকে। তাহলে বোঝা গেল শুধু কালমা পড়লে হবে না, অন্তরের তাকওয়া থাকতে হবে। কথা বলেন। এখন তাকওয়া আছে এমন মানুষের চিহ্ন কি, বুঝবো কিভাবে ইনার কাছে তাকওয়া আছে? আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। কয়টা হলো? আমি নাম্বার তুলেছি তো, কয়টা? আরো জোরে জোরে। 6টা। এবার আমি আপনাদেরকে একটু মুত্তাকি কারা
আল্লাহ কি বলছেন এটা আপনাকে একটু বুঝাইয়া দিই। নাম্বার 1, আল্লাহ বলছেন মুত্তাকি তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা ঈমান আনে গায়েবের উপর, অদৃশ্যের উপর। বলেন আল্লাহ একজন আছে না নাই? আরো জোরে বলতে হবে, আল্লাহ স্রষ্টা একজন আছে না নাই? দেখেছি, ধরতে পেরেছি, ছুঁইতে পারবো, সামনে বসাতে পারবো? সম্ভব না। আল্লাহর কোনো জিসিম নাই, আল্লাহ জিসিম থেকে, বডি থেকে পবিত্র। কথা বলেন, সে আল্লাহ কয়জন? আরো জোরে। এটাকে বলে তাওহীদ। এটা কি বলে? তাওহীদ। আল্লাহ একজন, আল্লাহর একত্ববাদকে 1 নম্বরে বিশ্বাস রাখতে হবে। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? কথা বলেন, কাউকে শরীক করা যাবে? এখন বলেন তো, আমরা যারা নবী প্রেমিক, ওলি প্রেমিক আছি, আমরা যারা ঈদে মিলাদুন নবী করি, ফাতিহা ইয়াজদাহুম করি, আমরা কি আল্লাহর সাথে কাউকে শরীক করি? আমরা কি আল্লাহর সমান বলে কাউকে মানি? কই, আমরা তো নবীকে কখনো খোদা বলি নাই। কথা বলেন, কোন সাহাবীকে কখনো খোদা বলি নাই, কোন ওলিকে কখনো খোদা বলি নাই। বরং কি বলেছি, আমাদের নবী হচ্ছেন রাসূলুল্লাহ। কার রাসূল? আল্লাহর রাসূল। সাহাবায়ে কেরাম হচ্ছে ওলিউল্লাহ, ইনি হচ্ছেন আল্লাহর ওলি। গৌসে পাক ওলিউল্লাহ, গরিব নওয়াজ ওলিউল্লাহ, খাজাগান, খাজা আব্দুর রহমান চৌরবি, শাহজালাল ইয়ামানি, খাজা তৈয়ব শাহ, সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি, শাহে আমানত, মোল্লা মিসকিন, শাহ চাঁদ আউলিয়া, ইয়াসিন আউলিয়া, মোহসেন আউলিয়া, বদর আউলিয়া, সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি, গৌসুল আজম মশকি, শাহ আহমদুল্লাহ মজবন্ডারি, বাবাজান কিবলা গোলামুর রহমান মজবন্ডারি, হযরতে শাহনশাহ জিয়াউল হক মজবন্ডারি, হযরতে মোমিন শাহ, শাহজাহান শাহ, ইমাম আহলে সুন্নাত, ইমাম আলা হযরত, ইমাম আহলে সুন্নাত, ইমাম শেরে বাঙ্গালা। আমরা কাউকে খোদা বলি নাই, সবাইকে খোদার ওলি বলেছি। কাউকে আল্লাহ বলি নাই, সবাইকে আল্লাহর ওলি বলেছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কি কারো সাথে কাউকে শরীক করেছি? তা আমাদেরকে শরীক বলার, মুশরিক বলার কারণ কি? আমরা তো কোনোদিন কোন ওলি আল্লাহর দরবারে গিয়ে, ওলি আল্লাহর দরবারে গিয়ে পূজা করি নাই। আমরা ওলিদের দরবারে গেলে জিয়ারত করি। কথা বলেন, আমি কিন্তু তাওহীদ বুঝাচ্ছি আপনাদেরকে, আল্লাহর একত্ববাদ। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? আল্লাহ বলেছেন লা তুশরিকু বিল্লাহ, তোমরা আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। এখন বলেন, আমরা আল্লাহর সাথে কাউকে সমান মনে করি না, সেটা রাসূল হোক, সেটা সাহাবী হোক, সেটা ওলি আল্লাহ হোক, আর সেটা শুহাদায়ে কেরাম হোক। আমরা নবীকে নবী হিসেবে মানি, রাসূলকে রাসূল হিসেবে মানি, সাহাবীকে সাহাবী হিসেবে মানি, ওলি আল্লাহকে ওলি হিসেবে মানি, শুহাদায়ে কেরামকে শুহাদায়ে কেরাম হিসেবে মানি। কাউকে আল্লাহর সমান মনে করি না, আল্লাহকে এক হিসেবে মানি। কথা বলেন ঠিক কিনা? এটার নাম তাওহীদ। এটার নাম কি? আরো জোরে, এটার নাম কি? আমরা আজকে সবাইকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, আমরা কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করি? জোরে বলেন না, শরীক করি। এবং আমাদের ব্যাপারে হয়তো কেউ কেউ ভুল বুঝে থাকেন যে আমরা মাজার শরীফে গেলে, ওলি আল্লাহর দরবারে গেলে আমরা পূজা করি, এরকম একটা নিয়ম আর ছড়িয়ে দেওয়া হয়েছে। আমাদেরকে বলা হয় আমরা নাকি মাজার পূজা করি। ভাইজান, আমরা কখনো মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। কথা বলেন না ঠিক কিনা? আমরা মাজার শরীফের জিয়ারত চাই কি চাই না? মা বাবার কবর জিয়ারত চাই কি চাই না? এবার বলেন, জিয়ারত কি বেদাত নাকি সুন্নাত? আরো জোরে বলেন, জিয়ারত কি বেদাত না সুন্নাত? একটা সুন্নত আমল আমরা করতেছি, আমরা সুন্নত আদায় করি, জিয়ারত করি, মা বাবার কবরও জিয়ারত করি, ওলি আল্লাহর মাজার শরীফও জিয়ারত করি, এবং ওলি আল্লাহকে ওসিলা করে আল্লাহর দরবারে দোয়া করি। কথা বলেন না ঠিক কিনা? এটা কি শিরিক হবে? না। তাহলে আল্লাহ বলছেন যারা তাকওয়াওয়ালা হবে তারা কখনো শিরিক করবে না। এক নম্বর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েব আল্লাহর উপরে ঈমান আনবে, ওনার নাম মুত্তাকি। ওনার নাম কি? খেয়াল করেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা
2 নম্বরে তাদের কাছে তাদের জীবনে নামাজ থাকবে, তারা নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ বলেন। কি কায়েম করবে? আমার বাবারা খেয়াল করেন ভালো করে, কোরআন মুত্তাকিকে হেদায়েত করবে, কোরআন মুত্তাকি বান্দাকে জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন মুত্তাকি কারা? 1 নম্বর যারা আল্লাহকে এক হিসেবে মান্য করে, আল্লাহ অদৃশ্যের মধ্যে আছেন, গায়েবের মধ্যে, আল্লাহকে দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু আল্লাহ যে একজন আছেন মানতে হবে। 2 নামাজ কায়েম করতে হবে, যারা নামাজ কায়েম করে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর والذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ যা রিজিক দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন, সেখান থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। 3 নম্বরে যারা আল্লাহর রাস্তায়, বলেন না আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় খরচ মানে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কবরস্থানের জন্য, রাস্তার জন্য, ব্রিজের জন্য, নিজের পরিবারের জন্য, মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য, গরিব মিসকিনের জন্য, এতিম মিসকিনের জন্য যে খরচ আমরা করি, এটা হচ্ছে ফি সাবিলিল্লাহ, এটা আল্লাহর রাস্তায় খরচ। ইউনফিকুন আল্লাযীনা ইউনফিকুনা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আল্লাহর রাস্তায় খরচ করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। 4 নম্বরে আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনি নবীকে যা দিয়েছি, আপনি নবীর উপরে যা নাজিল করেছি, আপনাকে যা দিয়েছি, সব কিছু যারা যথাযথভাবে মানবে। কথা বলবেন না কেন? ঠিক কিনা? নবীকে আল্লাহ যা দিয়েছেন তা মানতে হবে কি হবে না? নবীকে দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে, নবীকে দিয়েছেন কে? তো নবীও তো বলেন নাই যে আমি আমার কাছ থেকে দিচ্ছি তোমাদেরকে, নবী এরকম বলেন নাই। নবী কি বলেছেন? ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। রাসূল বলেন আল্লাহ আমাকে দান করেন আর আমি নবী তোমাদের মাঝে বন্টন করি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে নবী বন্টন করেন যেহেতু, সে নবী দাতা না? কথা বলেন না। নবী দাতা, দেওয়ার ক্ষমতা কে দিয়েছেন? আরো জোরে। এই কথাটা আমরা মানতে পারবো না কেন? আমাদেরকে এটা মানতে হবে, এটা মানার নাম তাকওয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, যা আপনি নবীর উপর নাজিল করেছি সেটা যারা মানবে। ওয়া মা উনজিলা মিন কাবলিক, এবং যা আপনার পূর্বে নাজিল হয়েছে। 5 নম্বরে যা আপনার পূর্বে নাজিল হয়েছে সেগুলোর উপর যারা ঈমান আনবে, অর্থাৎ আসমানি কিতাব এবং আগেকার নবী রাসূল, এনাদের উপরে ঈমান থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং কিয়ামতের ব্যাপারে যারা ঈমান রাখবে, বিশ্বাস রাখবে, তারাই হচ্ছে মুত্তাকি। একটু জোরে বলতে হবে। তাহলে মুত্তাকিদের কোয়ালিটি কয়টা পেলাম? জোরে বলতে হবে, 6টা। এই 6টা কোয়ালিটি যাদের মাঝে আছে তারা মুত্তাকি। ওই মুত্তাকিরাই আমার আল্লাহর কাছে বেশি সম্মানী। ওই মুত্তাকিরা যা করে আমার আল্লাহ তা কবুল করেন। ওই মুত্তাকিদেরকেই কোরআন হেদায়েত করবে, মুত্তাকিদেরকেই কোরআন জান্নাত পর্যন্ত পৌঁছাবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এখন বলেন আমরা মুত্তাকি হতে চাই কি চাই না? আরো জোরে বলতে হবে, আমরা মুত্তাকি হতে চাই কি চাই না? তো মুত্তাকি হতে চাইলে তাওহীদও লাগবে, রিসালাতও লাগবে। কথা বলেন না? আল্লাহর একত্ববাদ মানতে হবে, আমার নবীর রিসালাত মানতে হবে, নামাজ লাগবে, দান সদকা লাগবে, নবীর উপরে যা নাজিল হয়েছে সেটার উপর ঈমান থাকতে হবে, নবীর পূর্বে যা নাজিল হয়েছে সেগুলোর উপর ঈমান থাকতে হবে, কিয়ামতের উপর ঈমান থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরাই হচ্ছে মুত্তাকি। এখন বলেন আমরা সবাই আজকের মাহফিল থেকে মুত্তাকির বৈশিষ্ট্য, মুত্তাকির কোয়ালিটি গুলো আমাদের লাইফে, আমাদের জীবনে বাস্তবায়ন করতে রাজি আছি না নাই? ডান হাত তুলে বলতে হবে আমরা সবাই আজকে থেকে মুত্তাকি হতে চাই। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ আমাদের সবাইকে মুত্তাকি হিসেবে কবুল করুক। একটু জোরে বলি না আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা। এবার আসেন, মুত্তাকি যারা তাকওয়া অর্জন করে, আল্লাহর ভয় যাদের কলবে থাকে, ওদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। গুনাহ করে সে কখনো মুত্তাকি হতে পারে না। মুত্তাকি কাকে বলে? যে বড় গুনাহ তো দূরের কথা, ছোট গুনাহও করার সময় চিন্তা করে, ছোট গুনাহও বাদ দেওয়ার চেষ্টা করে ইচ্ছাকৃতভাবে। বড় গুনাহ তো দূরের কথা, ছোট গুনাহও করে না, ইচ্ছা করে, তাকেই মুত্তাকি বলে। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা যে ইচ্ছা করে মদ খাই, নাম জিজ্ঞেস করলাম, নাম কি? বলে মোহাম্মদ আব্দুল্লাহ। তো কি খাচ্ছ? হাতে কিসের বোতল? বলো যে এটা বাংলা বোতল। কি বোতল? কথা বলেন না। আমার হাতে যেটা, এটা মিনারেল ওয়াটার। বলেন না ঠিক কিনা? কিন্তু কিছু ভাই আছে, রাত যখন গভীর হয় তাদের হাতে বোতল যেটা দেখা যায়, ওটা মিনারেল না, ওটা সেই বোতল যেটা খেলে বউকে মা ডাকে। কথা বলেন না, আছে না নাই? সে কি মুত্তাকি হতে পারে? কথা বলেন। সে গুনাহ যেটা করতেছে, এটা কি ছোট না বড়? মদ খাওয়া, নেশা করা, ইয়াবা খাওয়া, বাবা খাওয়া, ফেন্সিডিল খাওয়া, গাঁজা খাওয়া, এগুলো কি ছোট গুনাহ না বড় গুনাহ? তো গুনাহ যার ভিতরে বড় গুনাহ পাওয়া যাচ্ছে, সে কি মুত্তাকি হতে পারবে? তাহলে বোঝা গেল এগুলো করা যাবে। কথা বল না, এগুলো করা যাবে। আরেক দল আছে মিথ্যা সাক্ষী দেয়, বারাটিয়া সাক্ষী। আমাদের দেশে এখন বাড়া গর্ত পাওয়া যায়, বাড়া গাড়ি পাওয়া যায়, এখন দেখি বাড়া সাক্ষীও পাওয়া যায়। এই কথা বলেন না কেন, ঠিক না? বাড়া সাক্ষী পাওয়া যায়, 500 টাকা দিলে সাক্ষী দেয়, কিন্তু স্পটে ঘটনাতে সে ছিল না, কিন্তু কোর্ট বিল্ডিং এ গিয়ে সাক্ষী দিয়ে ফেলেছে। কয় টাকা? 500 টাকা। 1000 টাকা দিলে আরেকটু স্ট্রং করে দেয়, আর জামান হোটেল একটু বিরিয়ানি খাওয়াইলে আরো ভালো করে দেয়। আছে না নাই? মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়, মিথ্যা সাক্ষী দেয়। এরকম দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, তসবিওয়ালা, নামাজওয়ালা আছে না নাই? আমার ভাইয়েরা, সে কখনো সত্যিকার মুত্তাকি হতে পারে না, কারণ সে মিথ্যা সাক্ষী দিয়ে আরেকজন ভাইকে ইজ্জত নষ্ট করেছে, আরেকজন ভাইকে হয়রানি করেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কাউকে মিথ্যা মামলা দেওয়া যাবে, কাউকে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসানো যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আর একটু বড় ওরা বলেন আমিন। 3 নাম্বার, মিথ্যা বলে, মিথ্যা কথা বলে, কথায় কথায় মিথ্যা বলে। এরকম কিছু ভালো মানুষ, সুফি সাহেব আছে না? আপনারা তো বলতেন সুফি সাহেব আছে। মিথ্যা বলে উনি সুফি সাহেব নাকি? উনি তো গ্রেট গুনাহগার, বড় গুনাহগার যিনি মিথ্যা বলেন। আজকে থেকে আমরা মিথ্যা বলবো, আমরা মিথ্যা সাক্ষী দেব, আমরা কোন নেশার কাজে যাব, সুদ ঘুষ খাবো না, গীবত চুগলখুরি করব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, নামাজ ত্যাগ করব না। এগুলো হচ্ছে মুত্তাকিদের বৈশিষ্ট্য। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো বড় করে বলেন। তাহলে বোঝা গেল মুত্তাকি তাদেরকে বলা হয় যারা বড় গুনাহ তো দূরের কথা, ছোট গুনাহও ইচ্ছা করে করে না। তাদেরকে কি বলে? মুত্তাকি বলে। আল্লাহ আমাদের সবাইকে মুত্তাকি হয়ে যাওয়ার তৌফিক দান করুক। এই পজিশনে যখন মানুষ যায়, আল্লাহর ভয় অন্তরে ধারণ করে, যখন মানুষ কবিরা গুনাহ বাদ দেয়, বড় গুনাহ বাদ দেয়, ছোট গুনাহও বাদ দেয়, আমার আল্লাহর সন্তুষ্টিতে নিজের জীবন, নিজের লাইফ আমার নবীর জীবন মোতাবেক, সুন্নাত মোতাবেক পরিচালিত করে, তখন ওই বান্দা আর সাধারণ বান্দা থাকে না, বান্দা আর মামুলি থাকে না, তখন বান্দা আল্লাহর বন্ধুতে পরিণত হয়। তাদেরকে বলা হয় ওলি আল্লাহ, তাদেরকে বলা হয় আল্লাহর ওলি, তারাই হচ্ছে আল্লাহর বন্ধু। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই আল্লাহর বন্ধুদের মধ্যে যিনি ওলিদের শিরোমণি,
ওলিদের মধ্যে শ্রেষ্ঠ উনি হচ্ছেন গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এখন আসেন, আল্লাহ যে মুত্তাকিকে মাফ করেন, আমি একটা হাদিস শোনাই আপনাদেরকে বুখারী শরীফ থেকে, দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 959, হাদিস নাম্বার 2036, সরি 6036 নম্বর হাদিস, এবং পারা নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 959। এখানে একটা হাদিস, আল্লাহর প্যারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল্লাহর প্যারা নবী নবুয়তের নূরানী কণ্ঠে এলান করেন, আমার আগে আমাদের পূর্বে একজন ব্যক্তি ছিলেন, ওই ব্যক্তি আল্লাহকে ভয় করতেন, ওই ব্যক্তি কিন্তু জীবনে অনেক গুনাহ করেছে, অনেক পাপ করেছে, কিন্তু ওই ব্যক্তির অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ছিল, আযাবের ভয় ছিল। সে এক পর্যায়ে গিয়ে নিজেকে গুনাহ থেকে বিরত রাখলেন, নিজেকে গুনাহ থেকে হেফাজতে রাখলেন, দূরে রাখলেন। আর মরণের সময়ে ওই পরিবার পরিজন সবাইকে ডাকলেন, পরিবারদেরকে ডেকে বললেন, ও আমার পরিবার, ও আমার পরিবারের সদস্যরা, আমি মারা যাওয়ার পর তোমরা আমাকে আগুনে পুড়িয়ে ফেলবা, আগুনের মধ্যে জ্বালিয়ে ফেলবা, আগুনে জ্বালিয়ে তোমরা আমার ওই পুরানো ছাইগুলো তোমরা রেখে দিবা না, সেগুলোকে পারে কুলে মাটির উপরে রাখবে না, সেগুলোকে সমুদ্রের মধ্যে তোমরা ফেলে দিবা, যেন আমি গুনাহগার আমার আল্লাহর আযাব থেকে মুক্তি পেতে পারি। এই জন্য আমাকে পুড়িয়ে আমার ছাইগুলো তোমরা নদীতে ফেলে দিও। এই কথা বলে ওই মানুষটি যখন মারা গেল, তাকে তার পরিবার পরিজন তার ওসিয়ত মতে তাকে কি করলো, জ্বালিয়ে ফেললো, তাকে আগুনে পুড়িয়ে ফেললো। আগুনে পোড়ানোর পরে ওই ব্যক্তিকে এবার ওই ছাইগুলো সমুদ্রের মধ্যে ফেলে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তো এমন শক্তিধর, এমন মহাশক্তিমান আল্লাহ, আপনি আমি যদি সমুদ্রের ভিতরে চলে যায়, আমি যদি মাছের পেটের ভিতরে চলে যায়, সেখান থেকেও আমার আল্লাহ চাইলে বের করতে পারেন কি পারেন না? এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন, কোন মানুষ যদি সমুদ্রে মারা যায়, পানির নিচে চলে যায়, এমনকি মাছের পেটের মধ্যে ঢুকে যায়, সেখানে যদি মারা যায়, আমার আল্লাহ সেখান থেকে বের করে জিন্দা করবেন। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আল্লাহ কাদের মুতলাক, আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরুত্থান করবেন, আল্লাহ আবার পুনর্জীবন দান করবেন, পুনরায় আবার জীবন দিবেন এবং সওয়াল জবাব হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যে যেখানে মারা যাই না কেন, আমাদেরকে যখন দাফন করা হবে, পানির ভিতরে হোক অথবা মাটির ভিতরে হোক, আমাকে যেখানে দাফন করা হোক না কেন, সেখানেই কিন্তু আমার আল্লাহ আমাকে জীবিত করবেন। কথা বলেন ঠিক কিনা? আর আমাকে প্রশ্ন করা হবে কয়টা? কথা বলেন কয়টা? তিনটা। মান রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিল্লাযী বুইতা ফীকুম। ও আমার বান্দা, তোমাকে প্রশ্ন করব তিনটা। তোমার রবকে, তোমার প্রভুকে, 2 নম্বরে তোমার দ্বীন, তোমার ধর্ম কি, 3 নম্বরে ইনার ব্যাপারে তোমার অভিমত কি, ইনার ব্যাপারে তোমার মতামত কি, রায় কি। যিনাকে তোমাদের মাঝে পাঠিয়েছিলাম তখন ফটিকছড়ির জমিনে, আমার আপনার এলাকার কবরস্থানে, আমার আপনার কবরের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী হায়াতুন নবীকে আমার আপনার কবরের মধ্যে হাজির করাবেন। জোরে বলেন, আর একটু বড় করে বলেন, নবীজি কবরের মধ্যে আসবেন কি আসবেন না? আরো জোরে বলতে হবে। নবীকে ক্ষমতা দিয়েছেন কে? এই ক্ষমতা নবীকে দিয়েছেন কে? এজন্য আমাদের কিছু ভাইয়েরা আমাদের সাথে মতানৈক্য করতে চায়। আমি বলি, ভাইজান, মতানৈক্য করে লাভ কি? আসুন প্রত্যেকে টেবিল টক করি, সবাই আলোচনা করি। আমার মিস্টেক কোথায় আপনি আমাকে ধরে দেন, আপনার মিস্টেক কোথায় আমি আপনাকে ধরে দিই। আপনিও সংশোধন হয়ে যান, আমিও সংশোধন হয়ে যাই। কয়দিন বাঁচবো? ভাইয়ে ভাইয়ে মারামারি করব কেন? ভাইয়ে ভাইয়ে ধাক্কাধাক্কি করব কেন? আল্লাহ তো আমাদেরকে ভাইয়ে ভাইয়ে ধাক্কাধাক্কি করার জন্য পাঠায় নাই। আল্লাহ পাঠিয়েছেন একই কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ার জন্য। আল্লাহ পাঠিয়েছেন ভাইয়ে ভাইয়ে হাত মোলাকাত করে বুকে জড়িয়ে ধরার জন্য। আমরা দূরে ঠেলে দিব কেন? কাছে ডাকবো, বসেন, আলোচনা করেন। আমরা তলোয়ার দিয়ে কথা বলতে বিশ্বাসী নই, আমরা হকি স্টিক দিয়ে মেরে মেরে কথা বলতে বিশ্বাসী নই, আমরা বুলেট দিয়ে
AK-47 দিয়ে মারে মেরে কথা বলতে বিশ্বাসী নই। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে কাউকে জেলে ঢুকিয়ে জেলের ভাত খাওয়ায়ে ইসলামের কথা বলতে বিশ্বাসী নই। আমরা শিখেছি বড় পীর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী থেকে কিভাবে ইসলাম প্রচার করতে হয়। গরিব নওয়াজ থেকে শিখেছি কিভাবে ইসলাম প্রচার করতে হয়। বাবা শাহজালাল ইয়ামানি থেকে শিখেছি কিভাবে ইসলাম প্রচার করতে হয়। শাহে আমানত শিখিয়েছেন, গৌসুল আজম মেজবান্ডারি শিখিয়েছেন। মারপিট করে ইসলাম প্রচার নয়, আদর্শ দিয়ে ইসলাম প্রচার হয়। কথা বলেন ঠিক কিনা? কারো প্রতি দুশ্মনী করে ইসলাম প্রচার হয় না, ভালোবাসা দিয়ে ইসলাম প্রচার হয়। ঠিক কিনা? কাউকে ধাক্কা দিয়ে ইসলাম প্রচার হয় না, বুকে টেনে নিয়ে ইসলাম প্রচার হয়। আমার নবীর দরবারে ইহুদি আসলে আমার নবীকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন, তাহলে আমি কেন তাড়িয়ে দেব? একই বাজার থেকে বাজার করি, একই থানায় বসবাস করি, প্রায় একই মসজিদে নামাজ পড়ি, প্রায় ধরতে গেলে একই এলাকায় দাফন হব, একই সাথে কবর থেকে কিয়ামতের ময়দানে উঠব। কালেমাও পড়েছি সেম, কারো কালেমা তো ভিন্ন নাই। আপনি যেই কালেমা পড়েছেন আমিও সেই কালেমা পড়েছি। কথা বলেন। যে কোরআন আপনি নামাজে পড়েন আমিও সেই কোরআন পড়ি। যে সূরা ফাতিহা আপনি পড়েন সেটা আমিও পড়ি। যেই নবীকে আপনি নবী মানেন সেটাকে আমিও নবী মানি। সিদ্দিক আকবরকে সাহাবী মানেন, আমিও মানি। ওলি আল্লাহকে আল্লাহর ওলি আপনিও মানেন, আপনিও মানেন। এখন গন্ডগোল কোথায়, সমস্যা কোথায়? আপনার মাঝে আমার মাঝে দূরত্ব কেন? এই দূরত্বের কারণগুলো আইডেন্টিফাই করতে হবে, এগুলোকে চিহ্নিত করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনায় বসতে হবে। আমরা একে অপরের সাথে কথা বললে, টক করলে, আলোচনা করলে বেরিয়ে আসবে কার ভুল কোথায় আছে। কারণ আমি আমার মন মতো, আমি আমার নেতার মতো, আমি আমার বসের মতো কোন একটা কথা চাইলে ইসলামী কথা বলে চালিয়ে দিতে পারবো না। কারণ ইসলাম আমার মন মতো চলে না, ইসলাম চলে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের উপর। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের বাইরে যদি আমার বাবা, আমার জন্মদাতাও যদি আমাকে কোরআন সুন্নাহর বাইরে কথা বলে, আমি আমার বাবার সেই কথা মানতে রাজি নাই। আমার পীর মুর্শিদ যদি আমাকে কোরআন সুন্নাহর বাইরে কথা বলে, আমি সেই কথা মানতে রাজি নাই। আমার সরদার যদি, আমার এমপি যদি, মন্ত্রী যদি আমাকে কোরআন সুন্নাহর বাইরে কথা বলে, আমি সেই কথা মানতে রাজি নাই। আর একজন কুলি মজুর, কৃষক, দিন মজুর যদি কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলে, আমি সেই কথা মাথা পেতে নিতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? ওই হাত তুলে বলেন ঠিক না ঠিক? আমরা কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা মানতে রাজি নাই। গৌস আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। এখন কথা হচ্ছে কি, আমরা বলি আল্লাহ দিতে পারেন, দেন কে? কথা বলেন না। এখন নবী দিতে পারেন যদি বলি, অনেকে আমাদেরকে শিরিকের ফতোয়া লাগাইয়া দেয়। তা আমি বললাম ভাইজান, আল্লাহ দিবেন, আল্লাহ তো ডাইরেক্ট দেন না, আল্লাহ বাই মিডিয়া দান করেন। কথা বলেন। যদি বলেন ভাই আমি ওসিলা মানি না, আমি বলি তাহলে তা আপনার জন্মেরও দোষ থাকবে। আপনি যদি ওসিলা না মানেন, তা আপনার জন্ম কি ডাইরেক্ট আসমান থেকে ছিটে এসে হয়েছে? আপনি জন্ম হওয়ার জন্য একটা ওসিলা আছে, সেই মাধ্যমটা হচ্ছে আপনার বাবা এবং আপনার মা। আপনার বাবা এবং মা যদি শরীয়তে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোতাবেক নিকাহ করে যদি মিলিত না হতেন, আপনি বাবার পিঠ থেকে মায়ের পেটে আসতেন না। মা যদি 10 মাস 10 দিন গর্ভে ধারণ না করতেন এবং প্রসব বেদনা যন্ত্রণা সহ্য করে আপনাকে প্রসব না করতেন, আপনি আমি দুনিয়াতে আসতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কে? আল্লাহ। কিন্তু আসার জন্য ওসিলা কে? মা বাবা। বলেন না, আসার জন্য ওসিলা কে? মা বাবা। এখন যদি বলেন আপনাকে জন্ম দিয়েছে কে? মা বাবা। বলেন না, আপনার জন্মদাতা পিতা কে, যিনি আপনাকে জন্ম দিয়েছেন? গর্ভধারিণী মা। তাহলে তো আমি বলবো যদি জন্মদাতা বাবাকে মানেন শিরিক হবে, দাতা যদি বাবাকে মানেন শিরিক হবে। কোন ফতোয়া মতে? যেই ফতোয়াতে বলবেন নবী দিতে পারে, এটা বললে শিরিক হবে। আমি বলবো তাইলে আপনি 1 নম্বর মুশরিক।
হুজুর কিভাবে? যেহেতু আপনি বলছেন আপনার জন্মদাতা বাবার নাম অমুক, গর্ভধারিণী মায়ের নাম অমুক, আপনাকে জন্ম দিয়েছে বাবা, গর্ভে রেখেছে মা, প্রসব করেছে মা, তো কই আপনাকে জন্ম তো দিয়েছে আল্লাহ না, আপনি বলছেন বাবা দিয়েছে। বোঝা গেল আমার বাবা আমাকে জন্ম দিয়েছেন, আমার মা আমাকে গর্ভে ধারণ করে প্রসব করেছেন, তার মানে আমার আল্লাহ আমার বাবাকে এবং আমার মাকে আমি দুনিয়াতে আসার জন্য ওসিলা বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে বাবাকে সেই ক্ষমতা দিয়েছেন কে? বাবার পিঠে আমাকে নাপাক পানির ভিতরে দিয়েছেন কে? সেই নাপাক পানিটা আমার মায়ের পেটে ঢুকিয়ে দিয়ে মায়ের পেটের ভিতরে রক্ত থেকে মাংস, মাংসপিণ্ড থেকে একটা বডি, বডি থেকে একটা স্ট্রাকচার, এর থেকে একটা মানুষ, একটা অবয়ব মানুষ বানিয়েছেন কে? সে মায়ের পেটের ভিতরে আমাকে খাওয়াইছেন কে? তাহলে এই সব কিছু করেন কিন্তু আল্লাহ, কিন্তু উসিলা হচ্ছে মা বাবা। তাহলে দিবেন কে? সেই দেওয়ার, সেই পাওয়ার জন্য উসিলা হচ্ছেন মা বাবা। ঠিক তেমনি ভাবে নবী দিতে পারেন, এটা নবীর নিজস্ব ক্ষমতায় নয়, আমার নবী দিতে পারেন, এটা আল্লাহর দেওয়া ক্ষমতা। আল্লাহ দেন নিজের ক্ষমতায়, আমার নবী মুস্তাফা দান করেন উম্মতকে, এটা হচ্ছে আমার আল্লাহর দেওয়া ক্ষমতায়। আর কোন ঝগড়া আছে? কথা বলেন না। ওলি আল্লাহ দিবেন, ওলি আল্লাহকে নিজের থেকে দিবেন, আল্লাহর দেওয়া ক্ষমতা বলে আল্লাহ থেকে নিয়ে দিবেন। কার থেকে? নবী দেন, কার থেকে নিয়ে দেন? আল্লাহ থেকে। রাসূল এটাই বলেছেন, ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। এজন্য সাহাবায়ে কেরাম কোন সমস্যায় পড়লে চলে যেতেন আমার নবীর কাছে। কথা বলেন না। যুদ্ধের ময়দানে হাত কেটে গেছে, দৌড়ে চলে আসছেন নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ আমার হাত কেটে গেছে, একটু এটা ঠিক করে দেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবী কি শিরিক করেছে? তাহলে আপনি আমি যে কথা বলতে চাচ্ছি, নবীর কাছে চাইলে শিরিক হবে, নবী দিতে পারে বললে শিরিক হবে, তাহলে তো সাহাবায়ে কেরাম এক নম্বর মুশরিক। নাউজুবিল্লাহ জোরে বলতে হবে। সাহাবীর কি কেটে গেছে? হাত কেটে গেছে। যুদ্ধের ময়দানে চলে আসছেন নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ আমার হাত কেটে গেছে, হাতটা ভালো করে দেন। তো সাহাবী নবীর কাছে চেয়েছেন খোদা মনে করে নয়, নবীর কাছে চেয়েছেন নবী মনে করে। খোদা মনে করে চাইলে শিরিক, নবী মনে করে চাইলে শিরিক হবে না। ওলি মনে করে চাইলে, বাবার কাছে টাকা চাই, মায়ের কাছে ভাত চাই, মা মনে করে, বাবা মনে করে, খোদা মনে করে নয়। এজন্য কাউকে খোদা মনে করে চাইলে শিরিক হবে, আর সৃষ্টি মনে করে, আল্লাহর প্রিয় বান্দা মনে করে চাইলে শিরিক হবে। সাহাবী বললেন, রাসূল হাত কেটে গেছে। আমার নবী বলে এদিকে আসো। হাতটা লাগাইয়া দিয়া আমার নবীর নুরানি জুবান মুবারক থেকে থুতু মুবারক নিয়ে চারিদিকে লাগাইয়া দিলেন। সাথে সাথে হাত ফুল ভালো, এটার চাইতো এটা স্ট্রং হয়ে গেছে। কারণ এটা এখন কয়জনে দিছে? এখানে একবার আল্লাহ বানাই দিছেন, এখন আবার সেখানে নবীও দিছেন। এটার মধ্যে এখন পাওয়ার বেশি না কম? সাহাবী আবার গিয়ে যুদ্ধ শুরু করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সাহাবায়ে কেরামের আকীদা হচ্ছে বিশ্বাস নবী দিতে পারেন, এটা নবীর নিজের ক্ষমতায় নয়, আল্লাহর দেওয়া ক্ষমতায়। তা আমাদের সাথে যুদ্ধ হবে কেন? কেন বার্গেনিং হবে? আমাদের সাথে কেন তর্ক হবে? কোনো তর্ক নাই। ইসলাম সুন্দর ধর্ম, সমাধানের ধর্ম, শান্তির ধর্ম, ভালোবাসার ধর্ম। ইসলাম কখনো মারামারির ধর্ম নয়। এই যুগে যুগে যত ইসলামী শাসকরা বা ইসলামী দরবেশরা ইসলাম প্রচার করেছে, কেউ মারপিট করে করে নাই, আদর্শ দিয়ে করেছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমি অনেক দূরে চলে যাচ্ছি, এত দূরে যাওয়ার উদ্দেশ্য নয়। আমি তাকওয়ার কথাটা বলার জন্য একটু করে ঘুরে আসলাম। খেয়াল করেন, আল্লাহ আমি আপনি যেখানে দাফন হই না কেন, আল্লাহ জীবিত করবেন। বলেন না, আল্লাহ জীবিত করবেন। প্রশ্ন কয়টা? ভুলে গেছেন মনে হয়, আমি সেখান থেকে গিয়েছিলাম। নাম্বার 1 প্রশ্ন, আল্লাহ
তোমার রব কে? 2 নম্বর প্রশ্ন, তোমার দিন কি? 3 নম্বর প্রশ্ন, ইনার ব্যাপারে তোমার অভিমত কি? তখন আমার দয়াল নবীকে আল্লাহ আমার আপনার কবরের মধ্যে হাজির করাবেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন যেই নবী আমার আপনার কবরের ভিতরে আসতে পারেন, ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহর দেওয়া ক্ষমতা বলে নবী যদি কবরে আসতে পারেন, সে নবী চাইলে আমার আপনার মাহফিলের মধ্যে আসতে পারে না? ক্ষমতা দিয়েছেন কে? আমি কিন্তু বারংবার একটা পয়েন্টকে নক করতেছি, আপনাদেরকে ওয়ার্ল্ডিং করছি, এটা মাথায় সেট করার জন্য। কার দেওয়া ক্ষমতায় নবী আসতে পারেন? কার দেওয়া ক্ষমতায়? নবীকে আসার ক্ষমতা দিয়েছেন কে? নবীকে রওজা শরীফের ভিতরে জিন্দা রেখেছেন কে? নবীকে রওজায়ে পাকের ভিতরে রিজিক দেন কে? সুতরাং আল্লাহ যদি নবীকে ক্ষমতা দিতে পারেন, আল্লাহর দেওয়া ক্ষমতায় নবী আসতে পারেন। এখন আমি যদি বলি নবী আসতে পারেন না, আমি বলবো ভাই তাহলে আপনি আমাকে জুতা পিটা করেন, কারণ নবী আসতে পারেন না বলে নবীর ক্ষমতা নাই এটা বলতে গিয়ে আমি ডাইরেক্ট আমার আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করেছি, কারণ নবীকে ক্ষমতা তো দিয়েছেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? নবীকে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর দেওয়া ক্ষমতায় নবী আসতে পারেন। এখন আমি আপনি যদি বলি পারেন না, তাইলে আপনি আমি ডাইরেক্ট আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? তো গুনাহগার হব কি হব না? ঈমান হারা হব কি হব না? এজন্য আমাদের ঈমান আকীদা ঠিক রাখতে হবে, পাশাপাশি তাকওয়া, আমল, পরহেজগারি এটাও ঠিক রাখতে হবে। তাহলে আল্লাহর প্রিয় হওয়া যাবে, বন্ধু হওয়া যাবে, ঠিক কিনা বলেন? এখন বলেন, কবরের ভিতরে আমরা নবীকে চাই কিনা? সাকরাতের বিছানায় নবীকে চাই কিনা? কিয়ামতের ময়দানে নবীকে চাই কিনা? আল্লাহ, আজকের মাহফিলে যারা এসেছি, মাহফিল যারা করেছি, যারা টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, মাওলা তোমার দরবারে ফরিয়াদ করছি, আল্লাহ আজকের মাহফিল থেকে আমরা নবী ছাড়া থাকতে চাই না। সাকরাতের বিছানায় নবীকে চাই, কবরের ভিতরে নবীকে চাই, কিয়ামতের ময়দানেও আমার হায়াতুন নবীকে চাই। কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলেন রাজি আছেন না নাই? আমরা নবীকে পেতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সবার কবরের মধ্যে যেন নবীকে আসে, নবী দিদার পাওয়ার তৌফিক দান করেন। সবজে গুম্বেদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त नज़ाए आका दीदार अता करना, जब वक्त नज़ाए आका दीदार अता करना। একটু জোরে বলি না আমিন? সবাই একই কণ্ঠে একবার বলি না আমিন? এ নূর খুদা আकर आँखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना, पर्दानशी दिल के पर्दे में रहा करना, जब वक्त नज़ाए आका दीदार अता करना। तो जोर बोलना आमीन। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना,
रोशन मेरी तुरबती को लिल्लाह जरा करना जब वक्त नज़ाए आका दीदारे अता करना সবাই একই সাথে सबसे गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़ाए आका दीदार अता करना একটু বড় করে বলি না আমিন। এখন বলেন বাবা কবরে নবী আসবেন, কবরে নবী আসবেন, সাকারাতের বিছানা আসতে পারেন, কিয়ামতের ময়দানেও থাকবেন। সেই নবীকে পাশে, সেই নবীকে সাথে পাওয়ার জন্যই এই মাহফিল। কথা বলেন না ঠিক না? আল্লাহ আমাদেরকে নবীর মিলাদ করছি, নবীর আওলাদের আলোচনা করছি, এগুলোর ওসিলা নবী যেন রাজি হয়ে যান এবং আমরা আগামীকাল থেকে নবীর সুন্নত পড়া জীবন যেন করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। একটু বড় করে বলি না আমিন। আরে দরুদ পড়বি আল্লাহুম্মা সাল্লি আলা মোহাব্বত নবীনা। এখন আসেন, আমি যে হাদিসটা বলতে চেয়েছিলাম, আমি যেখানে থাকি না কেন, যেখানে মারা যাই না কেন, যেখানে দাফন হই না কেন, পানির তলদেশেও যদি চলে যাই, মাছের পেটেও যদি চলে যায়, আবার পুনরায় জীবন দিবেন কে? পুনরায় জিন্দা করবেন কে? এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা যিনি নিজেকে পুড়িয়ে ফেলতে বলেছেন, পরিবারকে, পরিবারের সবাই মিলে পুড়িয়ে ফেলেছেন আগুনে, এবার ছাই করে ছাইগুলোকে নদীতে ফেলে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, আমার নবী বলেন ওই বান্দাকে এই সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হলো, ওই বান্দার পোড়ানো ছাইগুলো সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হলো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জিন্দা করলেন। জিন্দা করে আমার আল্লাহ জিজ্ঞেস করেন, বান্দারে তুমি নিজেকে পুড়াবার জন্য বলেছো, নিজের ছাইগুলোকে নদীতে ফেলে দেওয়ার জন্য বলেছো, কেন 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 কেন? আমার আল্লাহকে ওই বান্দা এবার জবাব দিচ্ছেন, মাওলা ওগো আল্লাহ, আমি বড় ভয় করি তোমাকে, তোমার আযাবকে, তোমার গজবকে, তোমার জাহান্নামের শাস্তিকে আমি বান্দা বেশি বেশি ভয় করি। আল্লাহ আমি তো গুনাহগার, আমি তো পাপী, আমি তো গুনাহ করেছি, নাফরমানি করেছি। আল্লাহ রে আমি তোমার আযাবকে ভয় করি, তোমাকে ভয় করি। আল্লাহ তোমার আযাব গজব থেকে বাঁচতে চাই, এই জন্য আমি আমার পরিবারকে বলেছি, ও আমার পরিবার আমাকে জ্বালিয়ে ফেলিও, আমাকে আগুনে পুড়িয়ে ফেলিও এবং আমার ছাইগুলো নদীতে ফেলে দিও। আমার আল্লাহ বলেন, বান্দারে তুই যেহেতু আমি আল্লাহকে ভয় করেছিস, আমি আল্লাহর আযাবকে ভয় করেছিস, আমি আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য চেষ্টা করেছিস, তোর কলবের ভিতরে আমি আল্লাহর ভয় আছে। কথা বলেন ঠিক কিনা? কলবের ভিতরে কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে এবার বললেন, বান্দারে আমি তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম, তোর তাকওয়ার ওসিলায় তোর অন্তরে আমি আল্লাহর ভয় জায়গা পেয়েছে, তোর অন্তরে আমি আল্লাহর আযাবের ভয় আছে। এই ভয়ের কারণে, এই তাকওয়ার কারণে আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে তোকে আমি জান্নাত দান করে দিলাম। আমার ভাইয়েরা, বাবারা, এবার বলেন না আমাদের অন্তরে কার ভয় থাকা দরকার? আরো জোরে বলেন। এখন যারা অন্তরে আল্লাহর ভয় রাখবে, সে কখনো মিথ্যা বলতে পারে, বেনামাজি হতে পারে, চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, হাইজ্যাকি করতে পারে, সন্ত্রাসী করতে পারে, কারো বুকের উপরে বুলেট চালাতে পারে, কারো মাথায় বুলেট চালিয়ে দিতে পারে, হকি স্টিক দিয়ে, লাকড়ি দিয়ে, লাঠি দিয়ে কারো উপরে অন্যায়ভাবে আঘাত করতে পারে। সুতরাং সাবধান, সতর্ক। মুসলমান তাকে বলে যার হাত এবং যার জিহ্বার ক্ষতি থেকে, আক্রমণ থেকে আরেকজন ভাইয়ের জান, মাল, ইজ্জত নিরাপদে থাকবে।
কথা বলেন, সেফটি ফার্স্ট। আরেকজন ভাই যেন আমার হাতের দ্বারা যেন আঘাত না পায় অন্যায়ভাবে, আরেকজন ভাইয়ের ইজ্জতে যেন আমার মাধ্যমে অন্যায়ভাবে আঘাত না আসে, আরেকজন ভাইয়ের শরীরে, আরেকজন ভাইয়ের সম্পদে আমি অন্যায়ভাবে হাত লাগাতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? যদি অন্যায়ভাবে আমরা কেউ কাউকে আক্রমণ করি, কেউ কাউকে মিথ্যা মামলা দিই, কেউ কাউকে হয়রানি করি, কেউ কাউকে কষ্ট দিই, কেউ কারো সম্মানে আঘাত করি, তাহলে আমি মুসলমানে থাকতে পারবো? আমি মুসলমান থাকতে পারবো? আল্লাহ আমাদের সবাইকে নিজের হাত জিহ্বাকে নিজেকে হেফাজতে রাখার তৌফিক দান করো। আমরা কোনো মুসলমান ভাইয়ের কখনো অমঙ্গল চাইবো না, মুসলমান ভাইয়ের মঙ্গল কামনা করব। শুধু মুসলমান নয়, আমার এলাকায় যদি হিন্দু বসবাস করে, বৌদ্ধ বসবাস করে, খ্রিস্টান বসবাস করে, আমি তাদের উপরও অন্যায়ভাবে কোনো ধরনের আক্রমণ করতে পারবো? এটা কখনো ইসলাম সমর্থন করে? আল্লাহ পাক আমাদের সবাইকে আজ থেকে মরণ পর্যন্ত নিজের আপাদ মস্তককে অন্যায় অবিচার থেকে হেফাজত থেকে নিজের কলবের ভিতরে তাকওয়া আল্লাহর ভয় জায়গা দেওয়ার তৌফিক দান করুন। আর একটু বড় করে বলুন আমিন। এখন বলি, আল্লাহ বলছেন ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। কলবের ভিতরে তাকওয়া আছে, তো তারা কি করবে? মাই ইউআযযিম শাআইরাল্লাহ, আল্লাহর নিদর্শনকে সম্মান করবে। কার নিদর্শন? জোরে বলেন। আল্লাহর নিদর্শন। এখন কোরআনে পাক, কোরআনের আয়াত, এগুলো আল্লাহর নিদর্শন। মক্কা শরীফ, খানায়ে কাবা আল্লাহর নিদর্শন। হাজরে আসওয়াদ আল্লাহর নিদর্শন। মাকাম ইব্রাহিম আল্লাহর নিদর্শন। কথা বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা? মসজিদ আল্লাহর নিদর্শন, ঠিক কিনা বলেন? এখন আমার আল্লাহ, আল্লাহর নিদর্শন আরো কিছু আছে। আল্লাহ বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করে দিচ্ছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের জবান দিয়ে ইরশাদ করেন, ও আমার বান্দারা, নিশ্চয় নিশ্চয় সাফা পাহাড় যেটা আছে এবং মারওয়া পাহাড় যেটা আছে, এই সাফা পাহাড় এবং মারওয়া পাহাড় এই দুইটা আমি আল্লাহর নিদর্শন। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। কয়টা পাহাড়? আরো জোরে। এগুলো কোথায় আছে? মক্কা শরীফে। সাফা পাহাড়, মারওয়া পাহাড় আছে কোথায়? মক্কা শরীফে, খানায়ে কাবার পাশে। হাজী সাহেবরা 7 চক্কর তাওয়াফ করে 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ পড়ে, ঠিক না বলেন? 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ পড়ে এবার চলে যান সাফা মারওয়া সাই করার জন্য। এটা ওয়াজিব। এটা কি ওয়াজিব? এখন সাফা পাহাড় এবং মারওয়া পাহাড়, হাজী সাহেবরা এই পাহাড় থেকে এই পাহাড়ে যায়, ওই পাহাড় থেকে এই পাহাড়ে যায়। কথা বলেন। এখন পাহাড় যেটাকে আল্লাহ বলছেন, এই পাহাড় আমি আল্লাহর নিদর্শন। সাফা পাহাড়, মারওয়া পাহাড় গিয়ে দেখলাম কপালের চোখে, এটা কোনো স্বর্ণ দিয়ে বানানো না, রূপা দিয়ে বানানো না, এটা কোনো তামা দিয়ে বানানো না, পাথরের পাহাড়। কথা বলেন, কিসের পাহাড়? পাথরের পাহাড়। সাফার দিকে গেলাম, দেখলাম পাথর। মারওয়াতে গেলাম, দেখলাম পাথর। আল্লাহ, তুমি যে কোরআনে বলেছো সাফা পাহাড় এটা তোমার নিদর্শন, মারওয়া পাহাড় এটা তোমার নিদর্শন, আবার এখানে দৌড়াদৌড়ি করতে বলেছো, সাফা থেকে মারওয়াতে, মারওয়া থেকে সাফায় দৌড়াদৌড়ি করব। আল্লাহ, তুমি যে বলছো এগুলো তোমার নিদর্শন, এটা তোমার কাছে ভালো লাগলো। কারণ কি? এই সাফা পাহাড়, মারওয়া পাহাড়, পাহাড় তো আরো অনেক আছে। মক্কা শরীফ, মদিনা শরীফ সফর করলে দেখা যায় পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়, একটা পাহাড়ের পরে আরেকটা পাহাড়, একটা পাহাড়ের পরে আরেকটা পাহাড়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ, তুমি অন্য পাহাড়কে তোমার নিদর্শন বলো নাই, কিন্তু সাফা পাহাড়কে নিদর্শন বলেছো, মারওয়া পাহাড়কে নিদর্শন বলেছো। কারণ কি? বলে সেখানে আমার একজন ওলি, মহিলা ওলি। কি ওলি? কথা বলেন, কি ওলি? মহিলা ওলি, আমার প্রিয় বান্দিনী, আমি আল্লাহর প্রিয়,
ইসমাইল আলাইহিস সালামের আম্মা হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি নবী না, ইনি ওলি। কথা বলেন না, কথা বলেন, ইনি কি ওলিয়া। এটাকে আরবিতে ওলিয়া বলা হয়, তার তা লাগাতে হবে, এটাকে আপনার স্ত্রীলিঙ্গ করার জন্য, তাসনিয়া মুয়ান্নাস করার জন্য। এখন আল্লাহ বলেন আমি তোমাদের জন্য সাফা পাহাড়, মারওয়া পাহাড় দুটোকে আমি নিদর্শন বানিয়েছি, এবং দুটোর মাঝখানে দৌড়াদৌড়ি করা তোমাদের উপরে আমি ফরজ করে দিলাম, ওয়াজিব করে দিলাম, এটা লাজিম করে দিলাম, কম্পালসরি করে দিলাম। কারণ কি? আমার আল্লাহ বলেন আমার হাজেরা যখন দৌড়াদৌড়ি করেছে, তখন সাফা পাহাড়ে গিয়েছে, আরেক দৌড়তে দৌড়তে মারওয়া পাহাড়ে গিয়েছে। আমার হাজেরার কদমের সাথে যখন সাফা পাহাড় লেগেছে, তো সাফা পাহাড়ের দাম বেড়ে গেছে। হাজেরার সাথে মারওয়া পাহাড়ের যখন কদম মোবারক লেগেছে, মা হাজেরার কদম মোবারক লাগার কারণে মারওয়া পাহাড়ের দাম বেড়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন দেখেন, ওলির কদম লাগার কারণে, ওলির পা মোবারক লাগার কারণে পাহাড় দামি হয়ে গেছে। কথা বলেন, ওই পাহাড়কে আমার আল্লাহ নিজের নিদর্শন বলছে, শায়রুল্লাহ বলছেন আমি আল্লাহর নিদর্শন। তা এখন আল্লাহরই তোমার কাছে জানতে চাই, এই পাহাড় পাথরের, এই পাহাড় সাধারণ, সে অসাধারণ কিভাবে হলো? এটা আল্লাহর নিদর্শন কিভাবে হলো? তোমার নিদর্শন কিভাবে হলো? কোরআন তোমার নিদর্শন, এটা তোমার কালাম। খানায়ে কাবা নিদর্শন, এটা তোমার ঘর বাইতুল্লাহ। আল্লাহ হাজরা আসওয়াদ, এটা জান্নাতি পাথর। মাকাম ইব্রাহিম জান্নাতি পাথর। আল্লাহর এই পাথর, পাথরের পাহাড় সাফা, পাথরের পাহাড় মারওয়া, এগুলো তো সাধারণ পাথরের পাহাড়, এটা কিভাবে তোমার নিদর্শন হলো? বলে আমার ওলির কদমের সাথে যখন লেগেছে, তখন এটার দাম বেড়ে গেছে। এই জন্য আমার ওলির কদমের সাথে লাগার কারণে আমি আল্লাহ সেটাকে আমার নিদর্শন বানিয়ে ফেলেছি। আরো জোরে বলেন। এখন সেখানে দৌড়াদৌড়ি করা, সাফা মারওয়া পাহাড়ের মাঝখানে হাঁটাহাঁটি করা, দৌড়াদৌড়ি করা, এটা মা হাজেরার হাঁটাহাঁটিকে স্মৃতিচারণ করার জন্য, সেই স্মৃতিকে ধরে রাখার জন্য আমার আল্লাহ আমাদের উপরে ফরজ করে দিয়েছেন, এটা আমাদের উপর কম্পালসরি করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এখন আপনাদেরকে বুঝাতে চাচ্ছে একটা জিনিস, ওলির কদমের সাথে লাগার কারণে পাহাড় পাথরের হলেও সেটা আল্লাহর নিদর্শন হয়ে যায়। কথা বুঝতে পারতেছেন? ওলির কদমের সাথে লাগার কারণে পাহাড়টা পাথরের হলেও সেটা কি হয়ে যায়? আল্লাহর নিদর্শন হয়ে যায়। তো আমার ভাইয়েরা, ওলি আল্লাহর সাথে লাগার কারণে সাধারণ পাথরের পাহাড় যদি শায়রুল্লাহ হয়ে যায়, তো আমার আল্লাহর ওলি যারা, তারা কি আল্লাহর নিদর্শন হতে পারে না? কথা বলেন না, পারেন কি পারেন না? এখন আল্লাহর নিদর্শনকে সম্মান করা, এটা হচ্ছে তাকওয়া, এটা হচ্ছে মুত্তাকিদের আলামত, মুত্তাকিদের চিহ্ন হলো আল্লাহর নিদর্শনকে সম্মান করা। এখন ওলির কদমের সাথে লাগার কারণে সাধারণ পাহাড়, পাথরের পাহাড় আল্লাহর নিদর্শন হয়ে গেছে। তো যে ওলির কদমের সাথে লাগার কারণে পাহাড় আল্লাহর নিদর্শন হয়, সেই ওলি কি আল্লাহর নিদর্শন হতে পারে না? তো সেই ওলিকে সম্মান করলে তাকওয়াওয়ালা হওয়া যায়, সেই ওলিকে অসম্মান করলে বাতিল হতে হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য ওলি আল্লাহরা জমিনের মধ্যে আল্লাহর নিদর্শন, ওলিদের দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। ওলিদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে, পরকালের কথা মনে পড়ে। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর কদমে গেলে বদকার নেককার হয়ে যায়, বেনামাজি নামাজি হয়ে যায়, শরাবি মাদুদি মদ খাই, শরাব খাই, তার হাতে মদের বোতল থাকে না। ওলি আল্লাহর নজর পড়লে তার হাতে কোরআন এসে যায়, তার হাতে তসবিহ এসে যায়। বেনামাজি নামাজি হয়ে যায়, বেআদব আদবওয়ালা হয়ে যায়, বদকার নেককার হয়ে যায়, জাহান্নামী মুহূর্তের মধ্যে জান্নাতি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই ওলি আল্লাহর দরবারে যেতে চাই কি চাই না? দুইটা হাত আল্লাহর দরবারে তুলে বলতে চাই, আমরা ওলি আল্লাহর দরবারে যেতে চাই কি চাই না? একটু আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না?
ওলি আল্লাহর মাজারের জিয়ারত চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে ওলি আল্লাহর দরবারে যাওয়ার এবং ওলি আল্লাহর দরবারে গিয়ে জিয়ারত করার তৌফিক দান করুন। খবরদার, ওলি আল্লাহর দরবারে গিয়ে কোন ইসলাম বিরোধী কাজ করা যাবে না? বলেন না। কোন ইসলাম বিরোধী কাজ করা যাবে? মদ খাওয়া, জুয়া খাওয়া, গাঁজা খাওয়া, ইয়াবা খাওয়া, নারী পুরুষ অবাধে মেলামেশা করা, বেপর্দা নারী, পর্দা ছাড়া বেপর্দা হয়ে মাজারে যাওয়া, এগুলো কখনো করা যাবে? কথা বলেন, এগুলো কখনো করা যাবে? আমরা সালাম দেব, মাজারের ডান পাশে দাঁড়িয়ে আমরা জিয়ারত করব, সূরাতুল ফাতিহা পড়ব, সূরা ইখলাস পড়ব, নিজে যা জানি কোরআনে পাক থেকে তা তিলাওয়াত করব, এরপরে দরুদ শরীফ পড়ব, পারলে একটু আমার নবীকে সালাম দেব, এরপরে দুই হাত আল্লাহর দরবারে তুলে ওই ওলির উসিলা ধরে দোয়া করব। এটা কোনো অসুবিধা আছে? আমরা কি কোনো নাফরমানি কাজ করি? হ্যাঁ, যদি কেউ করে আমরা কখনো প্রশ্রয় দেই না। কথা বলেন ঠিক কিনা? আর কোন ভণ্ড মাজার, কি মাজার বলেছি, ভণ্ড মাজার এবং ভণ্ড ওলিকে আমরা প্রশ্রয় দেই না। কথা বলতে হবে ঠিক কিনা? আমরা কি কোনো ভণ্ড মাজারে আপনাদেরকে যাওয়ার জন্য কখনো বলে থাকি? কোন ভণ্ড ওলিকে ওলি হিসেবে মানার জন্য বলে থাকি না? আমরা কোন ভণ্ডকে প্রশ্রয় দেই না, কোন ভণ্ড মাজারে যেতে চাই না। আমরা হক্কানি রব্বানি যারা আল্লাহর সত্যিকার ওলি, আমরা তাদের দরবারে যাই। তাদের দরবারে গেলে কার রহমত পাওয়া যায়? আরো জোরে বলতে হবে। বাবারে, এটা আমার কথা নয়, এটা কোরআনের কথা। কথা বলেন, কার কথা? ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। সুবহানাল্লাহ বলেন। নিশ্চয় আমার আল্লাহ বলেন, আমার রহমত কোথায় পাবে? আমার মুহসিন বান্দা যারা, যারা আমার নেককার বান্দা, আমার নবী, নবীর সাহাবী, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামের কাছে গেলে আমি আল্লাহর রহমত পেয়ে যাবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন ওলি আল্লাহর দরবারে যেতে চাই কি চাই না? আমরা ওলি আল্লাহর দরবারে ইসলাম বিরোধী কোনো কাজ করতে রাজি নাই। আমরা শরীয়ত সম্মতভাবে জিয়ারত করব, ঠিক কিনা বলেন? এখন যদি কোনো ভাই নিজে মুসলমান হয়ে, ইমানদার হয়ে কোন হক্কানি মাজারে যদি আঘাত করে, মাজার যদি ভাঙে, ওলির বিরুদ্ধে যদি হাত তুলে, তার উপর কি আল্লাহর গজব আসবে নাকি আসবে না? একটু জোরে বলেন। আমরা ওলি বিদ্বেষী হতে চাই না, আমরা ওলি আল্লাহদের প্রেমিক, আমরা নবী প্রেমিক, আমরা আল্লাহ প্রেমিক, ওলি প্রেমিক। কথা বলেন। আমরা এই বাংলাদেশের জমিনে, ভারত উপমহাদেশের মধ্যে ইসলাম পেয়েছি কোন নবীর মাধ্যমে নয়, ঠিক না? কোন সাহাবী আসেন নাই। এই ভারত উপমহাদেশে খাজা গরিব নওয়াজের মাধ্যমে ইসলাম এসেছে। আর এই বাংলার জমিনে শাহজালাল ইয়ামানির মাধ্যমে ইসলাম ঢুকেছে এবং বারাউলিয়া থেকে শুরু করে আল্লাহর মহান ওলিদের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে। ইসলাম পেয়েছি, ঈমান পেয়েছি আল্লাহর ওলিদের নূরানি বেলায়েতের হাতে। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই ওলিদেরকে সম্মান করতে রাজি আছি না নাই? তবে ওরসের নামে, জিয়ারতের নামে কোন ভণ্ডামিকে আমরা প্রশ্রয় দেই না, কখনো দেবও না। আবার কেউ যদি হক্কানি ওলিদের বিরুদ্ধে কথা বলে, হক্কানি ওলিদের, সত্যিকার ওলি আল্লাহদের মাজারে আক্রমণ করে, তাহলে তখনও আমরা চুপ থাকবো না, তখনও আমরা ঘরে বসে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে নবী ওলির পক্ষে সব সময় থাকার তৌফিক দান করো। আর একটু বড় করে বলুন আমিন। এবার আসেন, আমি চলে যাই আপনাদেরকে নিয়ে আমার গৌসে পাকের জীবন থেকে একটু কথা বলি। ওলি আল্লাহর কথা বলতে গিয়ে আমার বাবার, আমি গৌসে পাকের জীবন থেকে আপনাদেরকে বলতে গেলে সর্বপ্রথম বলতে হয় গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাতিহা ওরস যেটা আমরা করি সেটাকে বলে ফাতিহায়ে ইয়াজদাহুম। কথা বলেন ঠিক না? বলেন না? এই ফাতিহা ইয়াজদাহুম কার ফাতিহা? বড় পীরের। কথা বলেন কার?
বড় পীরের। আচ্ছা, বড় পীরের ফাতিহা করলে সেখানে কি আমাদের মা বাবা যদি না থাকে, দাদা দাদি যদি মারা যায়, মুরব্বীরা যারা মারা গেছেন, ইন্তেকাল করেছেন, তাদের ফাতিহা হয় না? আজকে এখানে তাবরুক কি হচ্ছে? গরু জবা হয়েছে, গরু জবা হয়েছে, 4 দানা সিন্নিও হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন, বড় করে বলেন না। আপনাদের জন্য তো আছে তো বাবা, এগুলো ওরা খায় নাই, আপনাদেরকে দিবে ইনশাআল্লাহ। কারণ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের নবী প্রেমিক ওলি প্রেমিকদের মাহফিলে খালি মুখে ফেরত দেওয়া যায় না, কথা বলেন না। এখানে সুবহানাল্লাহও আছে, আলহামদুলিল্লাহও আছে, কোরআন তেলাওয়াতও আছে, আমার নবীর দরুদও আছে, নারায়ে তাকবীরও আছে, নারায়ে রিসালাতও আছে, নারায়ে গাউসিয়াও আছে, কথা বলেন না ঠিক কিনা? এখানে নবীর দরুদ সালামও আছে, কোরআন সুন্নাহর আলোচনাও আছে, নামাজ রোজা হজ যাকাত পর্দা মা বাবার খেদমতের কথাও আছে, পাশাপাশি নবীর সুন্নতের কথার পাশাপাশি মিলাদ কিয়ামের পরে দোয়া মোনাজাতও আছে, পাশাপাশি তাবাররুক বিরিয়ানি অথবা শিরনি যে কোনো একটা না একটা আছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের মাহফিলে সব আছে। কতগুলো ছেলেদের বই আছে না ছোট বাচ্চাদের, 2 in 1, কি in 1? 2 in 1, বাংলা আছে, ইংরেজি আছে, দুইটা একসাথে এক বইয়ের ভিতরে, এটাকে বলে 2 in 1। দুই, একের ভিতরে দুই, একের ভিতরে এক দিলে 2 পাখি। কিছুদিন পরে দেখলাম বই আর একটা বের হলো, 3 in 1। কি করলো? বাংলা ইংরেজির পাশাপাশি অঙ্ক 1 2 3 ঢুকিয়ে দিল, বলল 3 in 1, একের ভিতরে 3। কিছুদিন পরে দেখলাম বলে না 2 in 1 3 in 1 বললে চলবে না, আর একটু আপডেট ভার্সন লাগবে, অল ইন 1, একের ভিতরে সব, একের ভিতরে অনেক। বলে সেটা কি? বইটা খুলে দেখলাম প্রথমে আছে আলিফ বা তা সা, তারপর আছে সরসরিয়া হ্রস্ব দীর্ঘি, তারপর আছে 1 2 3 4, তারপর আছে 1 2 3 4, এভাবে সবগুলোকে মিলাইয়া একটা বই বের করে দিল। সেই বইয়ের নাম দিল অল ইন 1, একের ভিতরে অনেক, একের ভিতরে সব। কথা বলেন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের আমাদের মাহফিল যেগুলো, সেগুলোতে সব থাকে। আমরা শুধু একটা নিয়ে দৌড়াই না, আমরা সব কিছু ব্যালেন্স করে চলি, কথা বলেন না ঠিক কিনা? আমরা শুধু তাওহীদ তাওহীদ করে একটা সাইড আলোচনা করব, রিসালাতের আলোচনা করব না, আবার রিসালাতের আলোচনা করব, ভেলায়েতের আলোচনা করব না, এরকম করি না। আমাদের কাছে তাওহীদও আছে, আমাদের কাছে রিসালাতও আছে, আমাদের কাছে সাহাবীও আছে, আমাদের কাছে শুহাদায়ে কেরামও আছে, আমাদের কাছে গৌসে পাক গরিব নওয়াজ শাইন শাহ শ্রীকোট শাহজালাল গৌসুল আজম মেজবান্ডারি সহ আউলিয়ায়ে কেরামও আছে। আমাদের কাছে তাওহীদও আছে, রিসালাতও আছে, সাহাবীও আছে, শুহাদায়ে কেরামও আছে, ভেলায়েতও আছে, সব কিছু মিলায়া হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, কথা বলেন ঠিক কিনা? আমরা একটা চ্যাপ্টার নিয়ে দৌড়াই না, সব চ্যাপ্টারগুলো আমাদের মাঝে আছে, কথা বলেন না ঠিক কিনা? আর যদি বলি ভাইজান এই যে ওরস করছি আমরা, এই ওরসটা কি আসলে কি আছে? যদি বলতে চান দলিল লাগবে কিনা, আমি তো দলিল দিতে পারবো যে ডাইরেক্ট কওমি ভাইদের এনারাও মানে বড় হুজুর হিসেবে জিনাদেরকে ওনাদের কিতাব থেকে বলতে পারবো ইনশাআল্লাহ। বলেন না মারহাবা, আরো জোরে বলতে হবে। ওরস কিরকম হবে? যেমন আজকে ওরস হচ্ছে গৌসে পাকের, গরু জবাই হয়েছে, ঠিক না? আচ্ছা, গরুটা কি জবাই হয়েছে আমার আপনার নামে? কার নামে? তো জোরে বলতে হবে। গরু জবাই হয়েছে কার নামে? আল্লাহর নামে। বিসমিল্লাহি আল্লাহু আকবার। এখন আমাদেরকে কিছু ভাইয়েরা প্রশ্ন করে, হুজুর মিলাদুন নবীর তাবারুক খাওয়া যাবে না। বললাম কেন? বলো হুজুর যেহেতু এখানে আপনি মিলাদুন নবীর নামে গরু জবাই করছেন। আমি বলি ভাইজান প্লিজ আপনাকে অনুরোধ করছি, আই এম রিকোয়েস্ট ইউ, প্লিজ দয়া করে আপনি একবার আসেন আমাদের অনুষ্ঠানে। আমরা যখন গরু ফেলতেছি আপনি পাশে দাঁড়িয়ে থাকবেন, দেখেন আমি গরুটা জবাই করার সময় কি বলতেছি।
আপনি সকানে শুনবেন আমরা গরু জবাই করি, ছাগল জবাই করি মিলাদুন নবী উপলক্ষে, গৌসে পাকের ফাতিহা উপলক্ষে, আমার মুরব্বীদের জিয়াফত উপলক্ষে, আমার সন্তানের বিয়ে উপলক্ষে। কিন্তু আমি আমার সন্তানের নামে, মুরব্বীর নামে, ওলির নামে, নবীর নামে জবাই করি না। জবাই করার সময় বলি বিসমিল্লাহি আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি বলতে হবে যেটা আল্লাহর নামে জবাই হয়েছে ওই গোশত, ওই মাংস, ওই খাবারটা আপনি খাওয়া কি হারাম হবে? যেটা গায়রুল্লাহর নামে, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে জবাই হয় সেটা খাওয়া হারাম। কথা বলেন। আপনি মিলাদুন নবীর তাবারুক হারাম কোন যুক্তিতে বললেন? তাহলে বোঝা গেল বুঝতে ভুল হচ্ছে। আমরা কাউকে এজন্য কটাক্ষ করি না, কাউকে অ্যাটাক করে আক্রমণ করে কোনো কথা বলি না। আমরা জাস্ট হেদায়েতের নিয়তে বলে থাকি ভাইজান আপনিও আমার ভাই, আপনি আমার প্রতিবেশী, আপনি আমার এলাকায় বসবাস করেন, প্লিজ আপনি আমি একই বাজার থেকে বাজার করি, একই থানায় বসবাস করি, কেন আমরা ঝগড়া বিবাদে থাকবো? বসি না একটু করে কথা বলি। দেখেন আপনি আমার কার্যক্রমগুলো যদি আমি শিরিক করি, বেদাত করি, আপনি আমাকে প্রমাণ করে দেন, কান টানা খাবো, কান ধরে আগামীকাল থেকে আর মিলাদুন নবী করব না। কথা বলেন ঠিক কিনা? যদি হারাম প্রমাণ করতে পারেন তো আল্লাহর ওলিদের ওরস ফাতিহা করব না, ফাতিহা ইয়াজদাহুম করব না। কিন্তু যদি জায়েজ হয়, যদি মুস্তাহাব হয়, যদি সওয়াবের কাজ হয়, করতে অসুবিধা। এখানে আর একটা ফায়দা দেখেন, আজকে গরু জবাই হয়েছে, প্যান্ডেল হয়েছে, মাইকিং হয়েছে, লাইটিং হয়েছে, ওলামায়ে কেরামকে দাওয়াত দিয়েছেন অনেক দূর দূরান্ত থেকে, অনেক অতিথিরা এসেছে, এতগুলো বাবারা এসেছে, ভাইয়েরা এসেছেন। এগুলো কিসের উপলক্ষে এসেছে? ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে, গৌসে পাক বড় পীরের ফাতিহাকে কেন্দ্র করে, ঠিক না? আচ্ছা, আমি যদি আমার মুরব্বির ফাতিহা করি, আমি একা একজনে এত বিশাল প্যান্ডেল করতে পারবো? গরু জবাই করে এতগুলো মানুষের খাবারের ব্যবস্থা করতে পারবো? এতগুলো আলেমকে এনে কোরআন হাদিসের বয়ান করার জন্য ব্যবস্থা করতে পারবো? তাহলে বোঝা গেল আমি একার পক্ষে আমার মুরব্বীদের ফাতিহার জন্য আমি এত বিশাল ইন্তজাম করতে পারবো না, আল্লাহর রহমত পাওয়ার জন্য এত বিশাল সেমিনার করতে পারবো না। তো আমরা কি করলাম? আমরা 20-50 জন, 100 জন নবী প্রেমিক একত্রিত হয়ে গেলাম। আমার যুবক ভাইয়েরা, ড্রাইভার ভাইয়েরা, শ্রমিক ভাইয়েরা, আমার ব্যবসায়ী ভাইয়েরা সবাই মিলে এক জায়গায় বসে, এক বৈঠকে বসে একটা কমিটি করে সবাই 1000, 2000, 5000, 10000, 20000 দিয়ে সবাই মিলে একটা গরুও কিনলাম, 4 দানা সিন্নিও করলাম, আল্লাহর নামে গরু জবাই করলাম, প্যান্ডেলিং হলো, মাইকিং হলো, লাইটিং হলো, ওলামায়ে কেরাম আসলেন। ঈদে মিলাদুন নবীর ওসিলায় আমার নবীর ফাতিহা, সাহাবায়ে কেরামের ফাতিহা, গৌসে পাকের ফাতিহার মাধ্যমে আমাদের সবার মুরব্বীদের ফাতিহাও হয়ে গেছে। কেন এই মাহফিলে মুনাজাত করার সময় আমাদের মুরব্বীদের কবরে সওয়াব পৌঁছানো হবে না? কথা বলেন না, আমাদের মুরব্বীদের কবরে সওয়াব পৌঁছানো হবে না? তাহলে বোঝা গেল এখানে 1 টাকা থেকে 100 টাকা, 1000 টাকা দিয়ে যারা আজকের মাহফিল করেছেন সবার মুরব্বীদের ফাতিহা ঈদে মিলাদুন নবীর ওসিলায় সকলের মুরব্বীদের কবরে সওয়াব চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল ঈদে মিলাদুন নবীর ওসিলায় আমাদের সকলের মুরব্বীর ফাতিহা হয়ে যাচ্ছে। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ওরস যেটা আছে, ওরস আমরা যে ওলি আল্লাহর ওরস করি, গৌসে পাকের ওরস করি, গরিব নামাজের ওরস করি, শাহিনশাহী শ্রীকোট শাহজালাল গৌসুল আজম মেজবান্ডারের ওরস করি। কথা বলেন ঠিক কিনা? এটা শুধু আমাদের রীতি নয়। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, যিনাকে আমরা আলিয়ার হুজুররাও মানি, আমরা কওমির হুজুররাও মানি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, যিনার মাজার দিল্লিতে, যিনাদের মাধ্যমে আমরা হাদিস পেয়েছি। ওনার একটা কিতাব আছে, ওই কিতাবের নাম ফতওয়ায়ে আজিজিয়া। এই কিতাবের 45 নম্বর পৃষ্ঠাতে উনি বলছেন, औरस के ख्याल में बहुत लोग
एक जगह जमा होकर कुरान मजीद खत्म करना और खाना पीना या तो शिरनी लोगों के पास तकसीम करना, इसका नाम ओरस है। यहार नाम ओरस। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। ওরস হচ্ছে আল্লাহর ওলির ইন্তেকালের দিনকে কেন্দ্র করে সেখানে অনেকগুলো লোক একসাথে জামায়াত হয়ে একসাথে একত্রিত হয়ে কোরআন শরীফ তেলাওয়াত করা, দিন ধর্মের কথাগুলো বলা, ওলি আল্লাহর জীবনী আলোচনা করা, এই নেক আমল করে দোয়া মোনাজাত করার পরে বিরিয়ানি অথবা শিরনি অথবা কোনো জিনিস তবরুক হিসেবে মানুষকে খাওয়ানো, এটার নাম হচ্ছে ওরস। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমরা মাজার শরীফে গিয়ে কোরআন পড়ি, জিকির করি, ওলি আল্লাহদের জীবনী আলোচনা করি, নবীর দরুদ পড়ি, নবীর মিলাদ কিয়াম করি, এরপর আমরা দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করি, তারপরে মানুষের মাঝে আমরা তবরুক বিতরণ করি। কথা বলেন না? এটার নাম ওরস। এটার নাম কি? ওরস। এখন এই ওরসটা इस खाना पीना का रिवाज अगरचे नबी की जमाना में सहाबाए कराम की जमाना में न थी, इस जमाना में ये अमल मुस्तहब है। शाह अब्दुल अजीज मुहद्दिस देहलवी रहमतुल्लाह अलैहि ফতোয়ায়ে আজিজিয়ার মধ্যে বলছেন, এই সিস্টেম যদিও বা নবীর যুগে ছিল না, ওরসের সিস্টেম সাহাবীর যুগে ছিল না, কিন্তু পরবর্তীতে এই সিস্টেম চালু হয়েছে। কিন্তু এটা গুনাহের কাজ নয়, এটা মুস্তাহাব কাজ। এটার মাধ্যমে মানুষের ঈমান তাজা হয়, ঈমান মজবুত হয়, আকীদা মজবুত হয়, মানুষের আকীদার মধ্যে মজবুতি আসে এবং মানুষের আমল সংশোধন হয়, ওলি আল্লাহর পথ ধরে আল্লাহ পর্যন্ত যাওয়ার ব্যবস্থা হয়। কথা বলেন ঠিক কিনা? সেই ওরস আমরা চাই কি চাই না? একটু চিৎকার দিয়ে বলতে হবে, আমরা সেই ওলি আল্লাহর ওরস চাই কি চাই না? ডান হাত তুলে বলতে চাই, আমরা ওলি আল্লাহর ওরসে পাক চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে ওই ওলি আল্লাহদের হক্কানি রব্বানি ওলিদের ওরসে পাক শরীয়ত সম্মতভাবে আদায় করার তৌফিক দান করুন। একটু জোরে বলুন না আমিন। তাহলে ফাতিহা ইয়াজদাহুম, ওলি আল্লাহদের ফাতিহা আমরা যেটা করছি এটা মুস্তাহাব। কি বললাম? সওয়াবের কাজ, গুনাহ তো নাই। এর ভিতর দিয়ে আমাদের মুরব্বিদের ফাতিহাও হয়ে যায়, ঠিক কিনা? এটা আমরা এটাকে হারাম বলা, এটাকে শিরিক বলা, এটাকে গুনাহের কাজ বলা, এটা বলবো আমরা মূর্খতার কাজ। এটা কখনো জ্ঞানীর কথা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোন ফতোয়ার কিতাব বলেছি? ফতোয়ায়ে মাশাআল্লাহ, আমার মুরব্বী ভাই মনে রাখছেন। কেমন আছেন আপনি? ফতোয়ায়ে আজিজিয়া, ফতোয়ায়ে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির কিতাব থেকে বলেছি। আল্লাহ পাক আমাদেরকে ফাতিহা ইয়াজদাহুম সহ সকল ওলি আল্লাহর ফাতিহা শরীফ উদযাপন করার তৌফিক দান করুন। একটু জোরে বলুন না আমিন। আমরা যা আলোচনা করেছি সেই মতো কালকে থেকে আমল করব। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিকও দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।